মা বাবা ভাই বোন এইসব আমাদের রিলেশনস, কিন্তু ম্যাথামেটিক্সেও রিলেশনস হয়? অবশ্যই, সেইটাই তো দেখে নেবো আজকে আমরা। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11 ম্যাথস রিলেশনস অ্যান্ড ফাংশনসের ওয়ান শর্ট ভিডিও। সবসময়ের মতো এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করব আমরা শুধুমাত্র একটা ভিডিওতে, আর এই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, সব কিছু অ্যাবসোলিউটলি ফর ফ্রি, ওনলি অ্যাট learnohub.com। সবাই রেডি তো? লেটস গেট স্টার্টেড। এই রিলেশনস অ্যান্ড ফাংশনসের পুরো চ্যাপ্টারটা হচ্ছে একটা সিনেমার মতো, যেই সিনেমাটাতে তিনটে ভাগ আছে, তিনটে পার্ট আছে, ঠিক আছে? প্রথম ভাগে বা ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করব অ্যাবাউট সেটসের ব্যাপারে। আমরা অলরেডি আমাদের এর আগের চ্যাপ্টারে পড়েছি, তো আমরা জানি অলরেডি যে সেটস কী হয়, কিন্তু এখানে আমরা দেখব কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। তার মানে যদি আমাদের কাছে দুটো সেট থাকে, তাহলে সেই দুটো সেটের প্রোডাক্ট, মানে সেই দুটো সেটকে কিভাবে মাল্টিপ্লাই করা যায়, সেটা আমরা দেখে নেব প্রথম ভাগে। তারপরে দ্বিতীয় ভাগে আমরা দেখব যে যদি আমাদের কাছে দুটো গিভেন সেট আছে, তাহলে ওই দুটো সেটের দুটো এলিমেন্টের মাঝখানে আমরা কিভাবে রিলেশনশিপ ডেভেলপ করতে পারি, রাইট? তার মানে এখানে আমরা রিলেশনের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? আর তৃতীয় ভাগে আমরা কথা বলবো এমন কিছু স্পেশাল রিলেশনের ব্যাপারে যাদেরকে আমরা ফাংশনস বলি, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো এই তিনটে ভাগে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। আর এই চ্যাপ্টারটাতে আমাদের মেইন এজেন্ডা থাকবে রিলেশনস আর ফাংশনস বোঝা। সাধারণত এই চ্যাপ্টারটাতে বাচ্চারা বেশিরভাগ সময় এই ভুলটা করে থাকে যে প্রথমেই তারা কোয়েশ্চেন সলভ করতে চায়, প্রথমেই তারা কিছু ফর্মুলা দেখে সোজা কোয়েশ্চেনে ঝাঁপাতে চায়, আর তখনই কি হয়, কোয়েশ্চেন সলভ হয় না, রাইট? তো সুতরাং আমরা কি করব, আমরা রিলেশন আর ফাংশনের কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে বুঝে নেব, তারপরে কোয়েশ্চেন সলভ তো আমরাও করব, আর তারপরে আমাদের সব কিছু খুব স্মুথ যাবে, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, সব থেকে প্রথমে শুরু করব আমাদের প্রথম ভাগের ডিসকাশন, দ্যাট ইজ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। এবারে সেটসের কার্টেসিয়ান প্রোডাক্ট বোঝার জন্য আমরা নিয়ে নেবো একটা ডেমনস্ট্রেশন, ঠিক আছে? ধরে নাও আমার কাছে দুটো বটল আছে, একটা রেড আর একটা পার্পল, আর আমার কাছে আছে তিনটে ক্যাপ যাদের কালার্স হচ্ছে রেড, পার্পল অ্যান্ড ইয়েলো, ঠিক আছে? এবারে ধরে নাও এই যে দুটো জিনিস আমার কাছে আছে, একটা হচ্ছে বটলের সেট, একটা হচ্ছে ক্যাপসের সেট। এই দুটোকে আমরা যদি সেটের ফর্মে রিপ্রেজেন্ট করি, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই বটলের সেটটাকে বলে দিলাম ধরো সেট বি। তাহলে সেট বি এর ভেতরে কোন কোন এলিমেন্ট থাকবে? রেড বটল, দ্যাট ইজ আর বি, অ্যান্ড পার্পল বটল, দ্যাট ইজ পিবি। ঠিক সেরকমভাবে ধরে নাও এই যে ক্যাপসের যে সেটটা, সেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করছি, তাহলে সি এর ভেতরের এলিমেন্টগুলো কী কী হয়ে যাবে? রেড ক্যাপ, পার্পল ক্যাপ অ্যান্ড ইয়েলো ক্যাপ, ঠিক আছে? এইবারে আমি যদি বলি যে এই সেট বি আর সেট সি, এই দুটোর প্রোডাক্ট বার করতে হবে, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। এবার দেখো, এটা তো দুটো সংখ্যা নয়, এটা দুটো সেট, মানে দুটো সেটের ভেতরে অনেক এলিমেন্টস আছে, যেমন সেট বি এর ভেতরে দুটো এলিমেন্ট আছে, সেট সি এর ভেতরে তিনটে এলিমেন্ট আছে, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই কিভাবে করব? ঠিক আছে? তো যখনই আমরা দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টের কথা বলি, তার মানে হচ্ছে আমরা বলতে চাইছি যে এই যে দুটো সেটের ভেতরে যে এলিমেন্টসগুলো আছে, সেই এলিমেন্টসগুলোর অল পসিবল কম্বিনেশনস। হ্যাঁ, বোঝা গেল? অল পসিবল কম্বিনেশনস বলতে কি বোঝায়? যেমন ধরো এই যে রেড বটলটা, রেড বটলের সঙ্গে রেড ক্যাপ হতে পারে, রেড বটলের সঙ্গে পার্পল ক্যাপ হতে পারে, রেড বটলের সঙ্গে ইয়েলো ক্যাপ হতে পারে, ঠিক আছে? সিমিলারলি পার্পল বটলের সঙ্গে রেড ক্যাপ, পার্পল বটলের সঙ্গে পার্পল ক্যাপ, আর পার্পল বটলের সঙ্গে ইয়েলো ক্যাপ, এই কম্বিনেশনও হতে পারে। তার মানে টোটাল কতগুলো কম্বিনেশন পসিবল হলো? টোটাল 6 কম্বিনেশনস আর পসিবল। বুঝতে পারছো? কনসেপ্টটা বোঝো আগে, ঠিক আছে? সুতরাং এই ক্ষেত্রে যদি আমি সেট বি আর সেট সি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বার করি, তাহলে সেটা হয়ে যাবে এমন একটা সেট যার ভিতরে সেট বি আর সেট সি এর অল পসিবল কম্বিনেশনস আছে, ঠিক আছে? সেটা কীরকম দেখাবে? কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা ডিনোট করি কিভাবে? বি ক্রস সি, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট বি অ্যান্ড সি। দিস ইজ ইকুয়াল টু, দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিয়েছি, কারণ এটাও একটা সেট, আর এই সেটের ভেতরের এলিমেন্টগুলো কী কী দেখে নাও। সেট বি এর প্রথম এলিমেন্ট দ্যাট ইজ আর বি, কমা সেট সি এর প্রথম এলিমেন্ট দ্যাট ইজ
আর সি, তাহলে আর বি কমা আর সি, আর বি কমা পিসি, আর বি কমা ওয়াইসি, এইভাবে দেখো তুমি সব পসিবল কম্বিনেশনগুলোকে কভার করে নিয়েছো। যে 6টা পসিবল কম্বিনেশনের কথা আমি বলেছিলাম ওই 6টা পসিবল কম্বিনেশন এখানে রয়েছে। ঠিক আছে, আর এইটাই হয়ে গেল আমাদের সেট বি আর সেট সি এর কার্টিজিয়ান প্রোডাক্ট। বোঝা গেল লজিকটা? গ্রেট। এইবারে এই যে প্রোডাক্টটা তুমি দেখছো, এই প্রোডাক্টের ভেতরে দেখো তুমি এই ধরনের জিনিস দেখতে পাচ্ছ, যে যেমন আর বি কমা আর সি, যেমন আর বি কমা পিসি। তো এই যে এক একটা যে এলিমেন্ট, এদেরকে বলা হয় অর্ডার্ড পেয়ার, এদেরকে এলিমেন্ট বলা হয় না। যেমন সাধারণত যে কোনো সেটের ভেতরে গুলোকে এলিমেন্ট বলা হয়, রাইট, ভেতরে যে জিনিসগুলো থাকে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা একটা এলিমেন্ট নয়, এটা দুটো এলিমেন্টের একটা জোড়া, একটা পেয়ার, তাই এদেরকে বলা হয় অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, পেয়ার কেন বলা হয় সেটা বুঝতেই পারছো, কারণ এটাতে দুজন রয়েছে একসাথে। অর্ডার্ড কেন বলা হয়, কারণ এদের অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আর বি কমা আর সি যদি আমি লিখি, সেটাকে আমি আর সি কমা আর বি লিখতে পারি না, কারণ তাতে আমার পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমরা বুঝে নেবো একটু বাদে। ঠিক আছে, তো এখন অবধি আমরা কি জানলাম, যে যদি দুটো সেট আমাদের কাছে দেওয়া থাকে, তাদের কার্টিজিয়ান প্রোডাক্ট কথাটার মানেই হচ্ছে যে তাদের এলিমেন্টসদের অল পসিবল কম্বিনেশন দিয়ে যে সেটটা তৈরি হবে, সেই সেটটা হচ্ছে কার্টিজিয়ান প্রোডাক্ট অফ দ্য টু গিভেন সেটস। বোঝা গেল? আর এই যে কার্টিজিয়ান প্রোডাক্টটা হয়, এই কার্টিজিয়ান প্রোডাক্টের ভেতরে আমরা দেখতে পাই কাদের? অর্ডার্ড পেয়ার্স। ঠিক, তাহলে বন্ধুরা যদি আমাদেরকে কার্টিজিয়ান প্রোডাক্ট অফ সেটসকে ডিফাইন করতে হয়, তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? দুটো সেটের কার্টিজিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে দুটো সেটের প্রোডাক্ট। যদি আমাদের কাছে দুটো নন এমটি সেট পি আর কিউ থাকে, তাহলে আমরা বলতে পারি যে কার্টিজিয়ান প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ উইল বি আ সেট যার মধ্যে এরকম সব অর্ডার্ড পেয়ার থাকবে, যার প্রথম কম্পোনেন্টটা হবে পি এর মেম্বার আর দ্বিতীয় কম্পোনেন্টটা হবে কিউ এর মেম্বার। তার মানে ম্যাথমেটিক্যালি এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এটা হচ্ছে পি ইন্টু কিউ, দ্যাট ইজ কার্টিজিয়ান প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু একটা সেট যার ভেতরে অর্ডার্ড পেয়ার থাকবে পি কমা কিউ, স্মল পি কমা স্মল কিউ, সাচ দ্যাট স্মল পি বিলংস টু ক্যাপিটাল পি। তার মানে স্মল পি হচ্ছে ক্যাপিটাল পি সেটের একটা মেম্বার অ্যান্ড স্মল কিউ বিলংস টু ক্যাপিটাল কিউ, তার মানে স্মল কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ সেটের একটা মেম্বার। ঠিক আছে, এইভাবে আমরা কার্টিজিয়ান প্রোডাক্ট বার করব। তাহলে বন্ধুরা চলো দেখে নেব আমরা কার্টিজিয়ান প্রোডাক্টের ব্যাপারে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস। ঠিক আছে, খুব লক্ষ্য করতে হবে। আমাদের সব থেকে প্রথম পয়েন্ট হলো টু অর্ডার্ড পেয়ার্স আর ইকুয়াল ইফ অ্যান্ড ওনলি ইফ করেসপন্ডিং ফার্স্ট এলিমেন্টস আর ইকুয়াল অ্যান্ড দ্য সেকেন্ড এলিমেন্টস আর ইকুয়াল। তার মানে দুটো অর্ডার্ড পেয়ার ইকুয়াল তখনই হবে, যেমন ধরো একটা অর্ডার্ড পেয়ার হচ্ছে এ কমা বি, আর একটা অর্ডার্ড পেয়ার যদি হয় বি কমা এ, তাহলে কি এরা ইকুয়াল হবে? এরা একেবারেই ইকুয়াল হবে না, কারণ এর নাম হচ্ছে অর্ডার্ড পেয়ার। অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট। তো দুটো অর্ডার্ড পেয়ার ইকুয়াল তখনই হবে যখন দুটোরই ফার্স্ট এলিমেন্ট ইকুয়াল হবে, আবার দুটোরই সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল হবে। ঠিক আছে, ওকে। নেক্সট, এ ইন্টু বি ইজ নট ইকুয়াল টু বি ইন্টু এ। ইনফ্যাক্ট এটাও আমি আগেই বলেছিলাম, কারণ যখনই আমরা কার্টিজিয়ান প্রোডাক্ট বার করি তখন এই যে অর্ডার্ড পেয়ারগুলো তৈরি হয় তাদের অর্ডারটা খুব ইম্পর্ট্যান্ট হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব। লেট আস সাপোজ যে আমাদের কাছে একটা এ সেট আছে যার ভেতরে এলিমেন্টস হলো এ বি, আর একটা বি সেট আছে যার ভিতরের এলিমেন্টস হলো 5,6। ঠিক আছে, এই এক্সাম্পলটা দিয়ে আমরা দেখে নেব যে এ ইন্টু বি আর বি ইন্টু এ ইকুয়াল কেন নয়। আমরা যদি এ ইন্টু বি মানে এদের যদি আমরা কার্টিজিয়ান প্রোডাক্ট বার করি, তাহলে আমি একটা এমন সেট পাবো যার অল পসিবল কম্বিনেশন এ কমা 5, এ কমা 6, বি কমা 5, বি কমা 6। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের এ ইন্টু বি। সিমিলার ওয়ে যদি আমি বি ক্রস এ বার করি, তাহলে সেটা কি হয়ে যাবে? যেহেতু এটা বি ইন্টু এ, সেহেতু বি এর এলিমেন্টগুলো প্রথমে লিখবো আমরা। সুতরাং এটা হয়ে যাবে 5 কমা এ, 6 কমা এ, 5 কমা বি, 6 কমা বি। এইবারে তুমি নিজেই দেখে বলো এই দুটো কি সমান হবে? একেবারেই হবে না, কারণ এ কমা 5 আর 5 কমা এ ইজ নট সেম। অর্ডার্ড পেয়ারে অর্ডার খুব ইম্পর্টেন্ট, অর্ডার এদিক ওদিক করা যাবে না। সুতরাং আমরা বলতে পারি যে কার্টিজিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ নট সেম অ্যাজ কার্টিজিয়ান প্রোডাক্ট অফ বি অ্যান্ড এ।
ঠিক আছে, হয়ে গেল। এইবারে থার্ড পয়েন্ট, A into A into A is equal to ABC where ABC belongs to A। এখানে আমরা ABC কে বলি অর্ডার্ড ট্রিপলেট। ট্রিপলেটের গল্পটা দেখা যাক তাহলে। এবারে ধরে নাও আমাদের কাছে একটা সেট A আছে যার ভেতরের এলিমেন্টস হলো A, B। ঠিক আছে, আমরা যদি A ক্রস A বার করি, এই দুটো সেটের প্রোডাক্ট যদি বার করি, তাহলে সেটা কি হয়ে যাবে, দুটোই A আছে রাইট, তার এটা হয়ে যাবে A, A, B, B, A, B, B। ঠিক আছে, সেটা এই সেটটা হয়ে যাবে। এইবারে যদি আমি A ইন্টু A ইন্টু A করি, তার মানে একটা সেট হলো A আর একটা হলো A ইন্টু A, তাই তো? এই দুটোকে আমরা ক্রস করছি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এইটার ফার্স্ট এলিমেন্ট A, এটার ফার্স্ট এলিমেন্ট এইটা, সুতরাং এটা হয়ে যাবে A, A, তারপরে হয়ে যাবে A, B, তারপরে A, B, A, এইভাবে চলতে থাকবে এর এলিমেন্টস। ঠিক আছে, এবারে এখানে দেখো এটা কিন্তু অর্ডার্ড পেয়ার নয়, কারণ এখানে দুটো মেম্বার নেই, এখানে তিনটে করে মেম্বার আছে, তাই জন্য এটাকে বলা হয় অর্ডার্ড ট্রিপলেট। কারণ অর্ডারটা তো এখনও ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু এটা পেয়ার না হয়ে এটা ট্রিপলেট, সেহেতু এর নাম দেওয়া হয়েছে অর্ডার্ড ট্রিপলেট। ঠিক, চলো তারপরের পয়েন্টটা দেখা যাক। A ইন্টু ইনফাইনাইট সেট ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সেট। এবারে যদি একটা সেট এর সঙ্গে আমরা একটা ইনফাইনাইট সেট, যার ভেতরে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, এইরকম একটা সেটের সঙ্গে যদি আমরা ওটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, একটা ইনফাইনাইট সেট পাবো। সিমিলারলি এর সঙ্গে যদি আমরা একটা নাল সেটকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, নাল। যেমন জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, নাম্বারসের ক্ষেত্রে জিরো পাই, সেরকমই নাল সেটের সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা একটা নাল সেটই পাবো। এরপরে লেখা আছে যে নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু B ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু নাম্বার অফ এলিমেন্টস ইন B। তার মানে ধরে নাও আমাদের কাছে দুটো সেট আছে A আর B। ঠিক আছে, A এর ভেতরে এলিমেন্টস আছে A, B, B এর ভেতরে এলিমেন্টস আছে 5, 6। ঠিক আছে, তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন A কতগুলো, দুটো, A আর B এই দুটো এলিমেন্ট আছে। ঠিক আছে, সিমিলারলি নাম্বার অফ এলিমেন্টস B এর ভেতরে কতগুলো আছে, দুটো এলিমেন্ট আছে। তাহলে যখন আমরা A ইন্টু B বার করব, তার মানে যখন এদের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বার করব এই দুটো সেটের, তখন আমরা কি দেখি, A, 5, A, 6, B, 5, B, 6, তাই তো? এইবারে এই ফর্মুলাটার হিসেবে যদি এতে দুটো এলিমেন্ট আছে, বিতে দুটো এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু B উইল বি ইকুয়াল টু 2 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4। আর এক্স্যাক্টলি তাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা তো ধরো একটা ছোট্ট এক্সাম্পল ছিল, যেখানে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টটা বার করে গুনে দেখে নিলাম কতগুলো এলিমেন্ট আছে। কিন্তু এবারে ধরো যদি A সেটে 10টা এলিমেন্ট থাকতো, B সেটে যদি 15টা এলিমেন্ট থাকতো, তাহলে A ইন্টু B করে ওই পুরো সেটটা বানানো উড হ্যাভ বিন আ টিডিয়াস টাস্ক, তাই তো? সেখানে এই ফর্মুলাটা খুব হ্যান্ডি হয়ে দাঁড়ায়। আচ্ছা, এতে 10টা এলিমেন্ট, বিতে 15টা এলিমেন্ট, তাহলে n নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু B উইল বি 10 ইন্টু 15, দ্যাট ইজ 150। বুঝতে পারছো, 150 এলিমেন্টসওয়ালা সেটটা তোমার লিখতে কতক্ষণ লাগতো, তাই না? তাহলে দিস স্ট্যান্ডস আউট টু বি আ হ্যান্ডি থিং। ঠিক আছে, সিমিলারলি নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু B ইন্টু C হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্টস ইন A ইন্টু নাম্বার অফ এলিমেন্টস ইন B ইন্টু নাম্বার অফ এলিমেন্টস ইন C। ছোট ছোট ফর্মুলা, কিন্তু খুব কাজের ফর্মুলা, অনেক সময় ছোট্ট ছোট কোয়েশ্চেনে এগুলো ইউজ হয়। তাহলে আমরা রেডি কিছু কোয়েশ্চেন ট্রাই করতে? চলো সব থেকে প্রথমে দেখে নেবো আমাদের প্রথম কোয়েশ্চেন, আর আমি আশা করছি যে তোমরা সবাইও নিজের খাতা পেন নিয়ে আমার সাথে সাথে সলভ করছো। ঠিক আছে, লেট A বি আ সেট 1, 2, 3, B বি আ সেট 3, 4, C আর একটা সেট যার ভেতরের এলিমেন্টস হচ্ছে 4, 5, 6। ফাইন্ড A ইন্টু B ইন্টারসেকশন C। ঠিক আছে, সব থেকে প্রথমে দেখে নেব B ইন্টারসেকশন C এই সেটটা কি। B আর C এর ইন্টারসেকশন মানে এমন এলিমেন্টস যেটা B আর C দুয়েই আছে, এরকম এলিমেন্ট শুধুমাত্র একটা, দ্যাট ইজ 4। সুতরাং B ইন্টারসেকশন C হয়ে যাবে 4। ঠিক আছে, এইবারে বার করব আমরা প্রোডাক্ট A আর B ইন্টারসেকশন C, এই দুটো সেটের প্রোডাক্ট। তো একটা সেট তো এটা, আর একটা সেট হলো এইটা। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে এখানে
ভেতরে এ সেটের এলিমেন্টগুলোকে প্রথমে লিখব, তার মানে ভেতরে এটা হয়ে যাবে 1,4, কারণ 4 হচ্ছে এই সেটটার এলিমেন্ট। সিমিলারলি 2,4, সিমিলারলি 3,4। সুতরাং এটা হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, এইবারে দেখা যাক সেকেন্ড কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে এ ইন্টু বি মানে প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইন্টারসেকশন প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি। তার মানে প্রথমে আমাদের এ আর সি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বার করে নিতে হবে, তারপরে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট বার করে নিতে হবে, তারপরে সেই দুটোর ইন্টারসেকশন করতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ করবো। সব থেকে প্রথমে এ ইন্টু বি করে দেখব। ঠিক আছে, এ হলো 1 2 3, বি হলো 3 4। তাহলে ভেতরের এলিমেন্টগুলো, এর এলিমেন্টগুলো প্রথমে লিখবো। এর এখানে হচ্ছে 1, 1-এর সঙ্গে 3 এর একটা কম্বো হতে পারে, আবার 1-এর সঙ্গে 4 এর একটা কম্বো হতে পারে। তারপরে 2, 2-এর সঙ্গে আবার 3 এর একটা কম্বো হতে পারে, 2-এর সঙ্গে 4 এর একটা কম্বো হতে পারে। তারপরে নেক্সট হচ্ছে এর এলিমেন্ট 3, 3-এর সঙ্গে 3 এর একটা কম্বো, আবার 3-এর সঙ্গে 4 এর একটা কম্বো। সুতরাং এটা হয়ে গেল এ ইন্টু বি। ঠিক আছে, সিমিলারলি আমরা এ ইন্টু সিও বার করে নিতে পারি, অবশ্যই পারি। এটা হলো এ 1 2 3, সি হলো 4 5 6। তো সুতরাং এর এলিমেন্টটা প্রথমে নেব। 1-এর সঙ্গে 4 5 6 তিনটেরই কম্বো হতে পারে, তার মানে 1,4 1,5 1,6। সিমিলারলি 2-এর সঙ্গেও 4 5 6-এর কম্বো, 2,4 2,5 2,6। আর ঠিক সেইভাবেই 3-এর সাথেও তিনটের কম্বো, 3,4 3,5 3,6। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোই কার্টেসিয়ান প্রোডাক্ট বার করে নিলাম। এইবারে কি করতে হবে, এই দুটো সেটের ইন্টারসেকশন, তার মানে এমন অর্ডার্ড পেয়ারগুলোকে নিতে হবে যেটা দু জায়গাতেই কমন। এবারে দেখো কোন কোনগুলো কমন। 1,4 দুটোতেই কমন। এরপরে আর কোনটা কমন, 2,4 দুটোতেই কমন। তারপরে 3,4 দুটোতেই কমন। তো সুতরাং যেগুলো কমন শুধু সেগুলো আমরা নিয়ে নেব ইন্টারসেকশনে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 1,4 2,4 3,4 and that's the answer. চলো দেখে নিই আমাদের কোয়েশ্চেন নম্বর 2। If A is equal to 5,6, form the set A into A into A. এখানে কি পাবো আমরা, অর্ডার ট্রিপলেট পাবো। এক্স্যাক্টলি। তো সব থেকে প্রথমে স্টেপ বাই স্টেপ করব। প্রথমে এ আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট বার করব। 5,6, সুতরাং 5, তার মানে দেখো একটা এ ও যা আর একটা এ ও তাই, তাই তো। সুতরাং 5-এর সঙ্গে 5 আর 6-এর কম্বো, 6-এর সঙ্গে 5 আর 6-এর কম্বো। তাহলে 5-এর সঙ্গে 5 আর 5-এর সঙ্গে 6, ঠিক সেরকমভাবে 6-এর সঙ্গে 5 আবার 6-এর সঙ্গে 6। এটা হয়ে যাবে এ ইন্টু এ। এইবারে বার করব আমরা এ ইন্টু এ ইন্টু এ। তার মানে এটা হচ্ছে আমাদের এ আর এইটা হচ্ছে আমাদের এ ইন্টু এ। এবারে এই দুটো সেটের আমরা প্রোডাক্ট বার করব। কিভাবে বার করব, প্রথমে এই সেটের এলিমেন্টটাকে রাখবো। সুতরাং এই 5টার সঙ্গে এই সবের কম্বো হতে পারে, দ্যাট মিন্স 5,5,5 হতে পারে, 5,5,6 হতে পারে, 5,6,5 হতে পারে, আবার 5,6,6 হতে পারে। ঠিক আছে, সিমিলারলি এর যেটা সেকেন্ড এলিমেন্ট দ্যাট ইজ 6-এর সঙ্গে এই সবের কম্বো হতে পারে, দ্যাট ইজ 6,5,5 6,5,6 6,6,5 আবার 6,6,6। ঠিক আছে, তো সুতরাং এইটা হয়ে যাবে আমাদের এ ইন্টু এ ইন্টু এ। তো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কি দেখা যাচ্ছে, এখানে অর্ডার ট্রিপলেট দেখা যাচ্ছে। চলো তাহলে দেখা যাক আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট এ ইন্টু এ হ্যাজ 9 এলিমেন্টস among which are found -1,0 and 0,1। ঠিক আছে, তার মানে এটা একটু ধাঁধা ধরনের কোয়েশ্চেন। বলা হচ্ছে যে এই যে প্রোডাক্ট, এই দুটো সেটের প্রোডাক্টে যে নাম্বার অফ এলিমেন্টস আছে, তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু এ ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, আমাদেরকে বার করতে হবে ফাইন্ড দ্য সেট এ অ্যান্ড দ্য রিমেনিং এলিমেন্টস অফ এ ইন্টু এ। ঠিক আছে, এই সিম্পল জিনিসটা দিয়ে আমরা কি লিখতে পারি, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্টস অফ এ
ইজ ইকুয়াল টু 9। এক্ষুনি আমরা পড়েছিলাম যে যদি নাম্বার অফ এলিমেন্টস ইন এ আমরা জানি, নাম্বার অফ এলিমেন্টস ইন বি আমরা জানি, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু বি উইল বি নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু নাম্বার অফ এলিমেন্টস ইন বি। তো এই দিক থেকে আমরা লিখতে পারি যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ উইল বি ইকুয়াল টু 3। তার মানে আমরা এটা জানতে পেরে গেলাম যে এ সেটটার ভেতরে টোটাল কটা এলিমেন্ট থাকবে, 3টে এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তার মানে আমাদের এ সেটটা কিছুটা এরকম দেখতে হবে, যেখানে 1 2 3 3টে এলিমেন্ট থাকবে। বার করতে হবে ওই 3টে এলিমেন্ট। এখানে বলা আছে যে এ ইন্টু এ সেটের ভেতরে একটা আর দুটো, এই দুটো অর্ডার্ড পেয়ার আমাদের কাছে দেওয়া আছে। তার মানে এ ইন্টু এর ভেতরের এলিমেন্টসগুলো কি কি দেওয়া আছে, -1, 0, 0, 1, এই দুটো আমাদের কাছে দেওয়া আছে। এবারে দেখো এইটাকে দেখে আমরা এটুকু তো বুঝতেই পারছি যে এ ইন্টু এতে যদি -1 প্রথম এলিমেন্ট, 0 প্রথম এলিমেন্ট, তার মানে এখানে একটা এলিমেন্ট -1 হবে, একটা এলিমেন্ট 0 হবে, কারণ এই সেটের প্রথম এলিমেন্টগুলোই এখানে অর্ডার্ড পেয়ারের প্রথম মেম্বারগুলো হবে। ঠিক আছে, চলো দুটো তো জানতে পেরে গেলাম। লাস্টেরটা কি হবে সেটা আমরা দেখতে পারি এর সেকেন্ড এলিমেন্টগুলো, কারণ এটাকে তো এর সাথেই মাল্টিপ্লাই করা হচ্ছে। তার মানে এই যে সেকেন্ড এলিমেন্টগুলো, এইটা হচ্ছে এই এটারই পার্ট। তো সেকেন্ডে দেখো 0 আছে, 1 আছে, তার মানে এই থার্ড এলিমেন্টটা হয়ে যাবে 1। সুতরাং এইভাবে আমরা সেট এটা তো বার করে ফেলেছি। একবার সেটে বেরিয়ে গেছে, তাহলে এ ইন্টু এ বার করা কি মুশকিল? একেবারেই না। চলো -1, -1, 0, 0, 1, ঠিক আছে। এছাড়া -1, -1, -1, +1, ঠিক আছে। এরপরে 0-র সাথে 0, -1, 0, 0, 0 +1 তো অলরেডি লেখা আছে। তারপরে 1-এর সাথে হয়ে যাবে 1, -1, 1, 0 আর 1, 1। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের কার্টিজিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড এ। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা এলিমেন্টস আছে, সেটাই দেওয়া ছিল আমাদেরকে কোয়েশ্চেনে। প্রথম ভাগের পরে চলো এবারে আমরা চলে যাব সিনেমার দ্বিতীয় ভাগে, যেখানে আমরা ডিসকাস করব অ্যাবাউট রিলেশন। রিলেশন বলতে কি বোঝায়? রিলেশন এমনি আমাদের সাধারণ ভাষাতেও রিলেশন মানে হচ্ছে যে কোনো দুটো বা দুটোর থেকে বেশি জিনিসের বা মানুষের মাঝখানের একটা কানেকশন। আমাদের ডে টু ডে লাইফেও যদি আমি রিলেশনের কথা বলি, যেমন ধরো একটা মা আর বাচ্চার মাঝখানের যে রিলেশনটা, ওটা কি থেকে আসে? ওই রিলেশনটা মা আর বাচ্চার মাঝের যে কানেকশনটা, যে কানেক্টটা, সেখান থেকে এই রিলেশনটা ডেভেলপ হয়, তাই তো? মায়ের বাচ্চার প্রতি যে স্নেহ, বাচ্চার মায়ের প্রতি যে টান, এটা থেকে এই রিলেশনটা ডেভেলপ হয়। সিমিলারলি একটা টিচার আর স্টুডেন্টের মাঝখানের যে রিলেশনটা, টিচারের প্রতি একটা স্টুডেন্টের যে রেসপেক্ট, স্টুডেন্টের প্রতি একটা টিচারের যে স্নেহ, এই যে কানেকশনটা, এটা থেকে ডেভেলপ হয় একটা রিলেশন। ঠিক আছে, ঠিক সেরকমভাবে যখন আমরা ম্যাথামেটিক্সের রিলেশনের কথা বলি, তখনও আমরা দেখি যে রিলেশনটা কোথা থেকে আসে? দুটো অবজেক্টের মাঝখানের একটা কানেকশন থেকে। কিন্তু আমরা ম্যাথামেটিক্সের রিলেশনেরই কথা বলি বা আমাদের ডে টু ডে লাইফের রিলেশনেরই কথা বলি, প্রত্যেকটা রিলেশনে আমরা দুটো জিনিস সবসময় দেখতে পাই। প্রথম হলো যে একটা রিলেশন তখনই এক্সিস্ট করে যখন মিনিমাম দুটো কোয়ান্টিটি থাকে, অ্যাটলিস্ট দুটো জিনিস তো থাকতে হবে, তবেই তো তাদের মাঝখানের কোনো কানেকশন বা রিলেশনের কথা আমরা বলতে পারবো। দ্বিতীয়, প্রত্যেকটা রিলেশনের একটা প্যাটার্ন বা প্রপার্টি হয়। যেমন ধরো একটা মা আর বাচ্চার মাঝের যে রিলেশনটা, সেই রিলেশনটার এক ধরনের একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, যে মায়ের যে স্নেহ বাচ্চার প্রতি, এই প্যাটার্নটা আমরা যে কোনো মা বাচ্চার রিলেশনে সাধারণত দেখতে পাই। তার মানে প্রত্যেকটা রিলেশনের একটা প্যাটার্ন বা প্রপার্টি থাকে। ঠিক আছে, এইবারে একটা ইন্টারেস্টিং প্রশ্ন যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্সে আমরা কী ধরনের রিলেশনের কথা বলি? ম্যাথামেটিক্সে তো শুধু নাম্বারস আর ফিগার্স, ওখানে রিলেশন কী ধরনের? ওখানেও দেখো কত রিলেশনস হয়। যেমন ধরো আমরা যখন বলি যে নাম্বার পি ইজ গ্রেটার দ্যান নাম্বার কিউ, তখন আমরা কি বলতে চাইছি? দুটো নাম্বারের মাঝখানে একটা রিলেশন বলছি, তাই তো? তার মানে পি কিউয়ের চেয়ে বড়, তার মানে পি আর কিউয়ের মাঝখানে একটা কানেকশন আছে। কিউয়ের ভ্যালু যদি 2 হয়, তাহলে পি এর ভ্যালু 2 এর থেকে বেশি হবে, তার মানে পি আর কিউয়ের মাঝে একটা রিলেশন আছে। আমরা অনেক সময় বলি যে লাইন এম ইজ পারপেন্ডিকুলার টু লাইন এন, তার মানে লাইন এম আর লাইন এন এই দুটো একে অপরের পারপেন্ডিকুলার, তার মানে এদের দুজনের মাঝখানে একটা কানেকশন আছে, একটা রিলেশন আছে। অনেক সময় আমরা বলি যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে
হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা আমরা পড়েছি আমাদের খুবই পপুলার পাইথাগোরাস থিওরাম। এখানেও যদি দেখো তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিউসের মাঝখানে একটা রিলেশনশিপ আছে, একটা কানেকশন আছে, ঠিক আছে। কিংবা কখনো আমরা যদি সেট টার্মসে কথা বলি, আমরা অনেক সময় বলি যে সেট এ ইজ আ সাবসেট অফ সেট বি, তার মানে সেট এ আর সেট বি এর মাঝখানে একটা রিলেশন আছে। তো এই ধরনের যে রিলেশনসগুলো এইগুলো এক্সিস্ট করে ম্যাথামেটিক্সের ওয়ার্ল্ডে, ঠিক আছে। তার মানে সবাই কনভিন্সডও যে ম্যাথামেটিক্সেও রিলেশনস থাকে। এইবারে আমরা বুঝে নেব যে এই রিলেশনগুলোকে আমরা সেটের সঙ্গে কিভাবে কানেক্ট করব। তাহলে বন্ধুরা এইবারে আমরা দেখে নেব যে আমরা রিলেশনটাকে কিভাবে ডিফাইন করি সেটসের ভাষায়, ঠিক আছে। ধরে নাও আমাদের কাছে দুটো সেট আছে, সেট এ আর সেট বি, ঠিক আছে। আমরা বলি রিলেশন ফ্রম সেট এ টু সেট বি হচ্ছে একটা সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। বুঝতে পারলে কিছুই বোঝা গেল না ম্যাম, কিছুই বোঝা গেল না, কিন্তু টেনশন নেই, আমরা এখন এটাকে ভালোভাবে বুঝে নেব, ঠিক আছে। বলতে চাইছি সেটা হলো, ধরো তোমার কাছে একটা সেট এ আছে, সেট এর ভেতরে আছে তিনটে অ্যালফাবেট এ বি সি। সেট বি যার ভেতরে চারটে নাম আছে, অমিত, বিট্টু, ভোলি আর ডন, ঠিক আছে। আমি যদি এই দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বার করি সেটা কীরকম দেখাবে, এ ক্রস বি, যেটার সেটটা কীরকম দেখাবে, এ কমা অমিত, এ কমা বিট্টু, এ কমা ভোলি, এ কমা ডন। সিমিলারলি বি কমা বিট্টু, বি কমা ভোলি, বি কমা অমিত, বি কমা ডন। সিমিলারলি সি। তো এইভাবে দেখো কতগুলো, 4 4 4, টোটাল 12টা অর্ডার্ড পেয়ার আছে তোমার এই কার্টেসিয়ান প্রোডাক্টে, ঠিক আছে। এত দূর তো আমরা জানি। এইবারে ধরো আমি একটা রিলেশন ডিফাইন করলাম, ঠিক আছে। দেখো রিলেশনের কথা যখনই আমরা বলবো সবথেকে প্রথমে আমাদেরকে রিলেশনটাকে ডিফাইন করতে হবে যে কী ধরনের রিলেশন আমাদের চাই এ থেকে বি এর, ঠিক আছে। তো ধরো আমি একটা রিলেশন ডিফাইন করলাম যে আমার শুধু সেরকম নামই চাই যেগুলো এ বা বি দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে রিলেশনশিপটা আমি ডিফাইন করলাম, এই রিলেশনশিপটাকে স্যাটিসফাই করার মতো অর্ডার্ড পেয়ার্স কোনগুলো, যেসব অর্ডার্ড পেয়ারে ডন আছে সেগুলো বাদ দিয়ে দেবো, যেখানে আমাদের সি আছে সেগুলোও বাদ দিয়ে দেবো, কারণ আমার শুধু এরকম নাম চাই যেগুলো এ কিংবা বি দিয়ে শুরু হচ্ছে। তার মানে সেট এর এ আর বিটা চলবে, আর সেট বি এর অমিত, বিট্টু, ভোলি এইটা চলবে, ঠিক আছে। তার মানে দেখো এই যে এতগুলো যে কম্বিনেশন ছিল, এই কম্বিনেশনগুলোর মধ্যে থেকে অনেকগুলো বাদ পড়ে গেল, রয়ে গেল শুধুমাত্র 6টা অর্ডার্ড পেয়ার, আর এইটাই হয়ে গেল আমাদের রিলেশন। রিলেশনকে জেনারেলি আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, আর রিলেশনও একটা সেট। দেখো রিলেশনের ক্যাপিটাল আরটাও কিন্তু একটা সেট, কিন্তু এই সেটের ভেতরে শুধু সেই অর্ডার্ড পেয়ারগুলোই থাকবে যেগুলো আমাদের রিলেশনের ডেফিনেশনটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। তার মানে যখনই আমাদের কাছে দুটো সেট দেওয়া থাকে তখন সেই দুটো সেটের মাঝখানের রিলেশনটাকে আমরা অ্যাজ আ সেট লিখতে পারি, প্রোভাইডেড সেই সেটটার ভেতরে কি থাকবে, আমাদের কার্টেসিয়ান প্রোডাক্টের শুধু সেই অর্ডার্ড পেয়ারগুলো থাকবে যারা রিলেশনটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। তার মানে আগেও আমরা এর পরেও অনেক কোয়েশ্চেন করব, অনেক এক্সাম্পল দেখব, সব জায়গায় তোমরা দেখবে যে দুটো সেট দেওয়া থাকবে, একটা রিলেশন ডিফাইন করা থাকবে, সেই ডেফিনেশনের হিসেবে তুমি রিলেশনের সেটটাকে লিখতে পারবে ফ্রম সেট এ টু সেট বি। এবারে তোমরা এটাও বুঝতে পারলে এই এক্সাম্পলটা দেখে যে রিলেশন ফ্রম সেট এ টু সেট বি সবসময় হবে কিসের সাবসেট, কার্টেসিয়ান প্রোডাক্টের। তা এর ভেতরে যত কার্টেসিয়ান প্রোডাক্টের ভেতরে অর্ডার্ড পেয়ার আছে অতগুলো বা তার থেকে কম অর্ডার্ড পেয়ারই থাকবে, সেই জন্য আমরা বলি যে রিলেশন ইজ আ সাবসেট অফ দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দ্য গিভেন সেটস। যখন আমরা এইভাবে রিলেশনের সেটটাকে ডিফাইন করি তখন আরেকটা ছোট টার্ম আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সেট বি এর যে এলিমেন্টটা সেটাকে আমরা বলি ইমেজ অফ সেট এ এর যে এলিমেন্টটা। ফর এক্সাম্পল এখানে আমরা যে রিলেশনের সেটটা লিখেছি যেটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এ কমা অমিত, এ কমা বিট্টু, এ কমা ভোলি, বি কমা অমিত, বি কমা বিট্টু, বি কমা ভোলি, এই কটা আমাদের অর্ডার্ড পেয়ার আছে। যেখানে আমরা বলবো যে অমিত ইজ অ্যান ইমেজ অফ এ, বিট্টু ইজ অ্যান ইমেজ অফ এ, ভোলি ইজ অ্যান ইমেজ অফ এ। বুঝতে পারছো? তার মানে সেট বি এর যে এলিমেন্টটা সেটাকে আমরা ইমেজ বলি সেট এর এলিমেন্টার, ঠিক আছে। আরও কিছু নতুন টার্ম এখানে আমরা জেনে নেব যেটা কিনা হলো ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন।
ঠিক আছে, সব থেকে প্রথমে ডিসকাস করব ডোমেন। ডোমেন কথাটার মানে, ডোমেন কথাটা দেখবে যখন আমরা রিলেশন পড়ি, যখন আমরা ফাংশন পড়ি, আমরা এই ডোমেন ওয়ার্ডটা ইউজ করি। ইনফ্যাক্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনেও আমরা ডোমেন ওয়ার্ডটা ইউজ করি। সবসময় মনে রাখবে ডোমেনের মানে হচ্ছে পারমিসেবল ইনপুটস, মানে ইনপুটের সেই ভ্যালুগুলো যেগুলো অ্যালাউড। এখানে যখন আমরা রিলেশনের কথা বলছি তখন রিলেশনের যে ডেফিনেশনটা, ওই ডেফিনেশনের হিসেবে যেসব ইনপুট ভ্যালুগুলো অ্যালাউড, তার মানে সেট এর যেসব ভ্যালুগুলো অ্যালাউড সেগুলোকে আমরা বলি ডোমেন। ফর এক্সাম্পল, এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম এক্ষুনি, যেখানে সেট এর ভেতরে ছিল 3টে অ্যালফাবেট ABC, যদি রিলেশনের ডেফিনেশনটা দেখি যেটা বলছিল যে আমাদের শুধু এরকম নাম চাই যেটা A বা B দিয়ে শুরু হয়, সেই রিলেশনের ডেফিনেশনের অ্যাকর্ডিং এখানে পারমিসেবল ইনপুটস কী কী, A আর B, Cটা পারমিসেবল ইনপুটস নয়, সুতরাং আমাদের ডোমেন কি হয়ে যাবে, AB। ঠিক আছে, এইবারে চলে যাব আমরা আমাদের নেক্সট নতুন টার্মে, উইচ ইজ রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে পারমিসেবল আউটপুটস, কোন কোন আউটপুট ভ্যালুগুলো অ্যালাউড অ্যাজ পার দ্য ডেফিনেশন। এবারে দেখো ডেফিনেশনের হিসেবে আমাদের আউটপুট কোন দিকে, সেট বিতে। তো সেট বিতে কী কী নাম আছে, অমিত, বিট্টু, ভোলি, ডন, কিন্তু আমাদের কোন কোন নামগুলো অ্যালাউড, A আর B দিয়ে যেগুলো শুরু হচ্ছে, তার মানে আমাদের রেঞ্জ হয়ে যাবে অমিত, বিট্টু, ভোলি, ডন রেঞ্জে আসবে না। ঠিক, এইবারে আমাদের 3 নম্বরের নিউ টার্ম উইচ ইজ কোডোমেন। কোডোমেনের মানে হচ্ছে যে আমাদের আউটপুটের যত পসিবল ভ্যালুস, ঠিক আছে, মানে পারমিসেবল ভ্যালুস নয়, যত পসিবল ভ্যালুস, সেটাকে আমরা কোডোমেন বলি। তার মানে যে ডেফিনেশন যাই বলুক, কিন্তু আমাদের আউটপুটের কী কী ভ্যালু পসিবল, যেমন এই ক্ষেত্রে অমিত, বিট্টু, ভোলি, ডন 4টে ভ্যালুই পসিবল, তো এই 4টে ভ্যালুই হয়ে যাবে আমাদের কোডোমেন। তার মানে এই যে 3টে টার্ম এখন আমরা জানলাম, এদের ডেফিনেশন থেকে আমরা একটা জিনিস কনক্লুড করলাম যে রেঞ্জ সবসময় কোডোমেনের একটা সাবসেট হবে, কারণ রেঞ্জও হচ্ছে আউটপুটেরই ভ্যালু, কিন্তু শুধুমাত্র সেই ভ্যালুগুলো যেগুলো পারমিসেবল, যেগুলো অ্যালাউড, আর কোডোমেন হচ্ছে অল পসিবল আউটপুট ভ্যালুস। ঠিক আছে, তার মানে এটা খুব অবভিয়াস যে আমাদের রেঞ্জ হয়ে যাবে সাবসেট অফ কোডোমেন। ঠিক আছে, এই 3টে টার্ম ভালোভাবে বোঝা গেল, খুব ইম্পর্ট্যান্ট এগুলো, কারণ এগুলো আমরা আগেও ইউজ করতেই থাকবো। ঠিক আছে, সুতরাং এই যখন শুরু করছি তখন এগুলোকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলো। চলো বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে একটা রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি। একটা রিলেশনকে আমরা 3 রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম অ্যান্ড অ্যারো ডায়াগ্রাম। ঠিক আছে, এক এক করে 3টাই দেখে নেব। তারও আগে এটা জেনে নিতে হবে যে যে কোনো একটা রিলেশনকে ডিফাইন করার জন্য আমাদের লাগে একটা সেট। ধরে নাও আমাদের কাছে একটা সেট আছে A, যার ভিতরে এলিমেন্টস আছে 1 2 3 4। ঠিক আছে, এইবারে ধরে নাও এই সেটটার ওপরে আমরা একটা রিলেশন ডিফাইন করলাম। এরপর আমরা এটাও জানি যে একটা রিলেশন ডিফাইন করতে গেলে অ্যাটলিস্ট 2টো জিনিস লাগে। এখানে একটাই সেট আছে, ধরো আমি একটা রিলেশন ডিফাইন করলাম ফ্রম সেট A টু সেট A, মানে A থেকে A এর মধ্যেই একটা রিলেশন সেট করলাম। আমি বললাম এই রিলেশনের ভেতরে এরকম ধরনের অর্ডার্ড পেয়ার থাকবে x, y such that y is equal to x minus 1। তার মানে রিলেশনটা কীরকম হবে, যার ভেতরে যে অর্ডার্ড পেয়ারগুলো থাকবে, অর্ডার্ড পেয়ারের সেকেন্ড মেম্বারটা প্রথম মেম্বারের থেকে 1 কম হবে। যেমন ধরো 2 1, যেমন ধরো 3 2, যেমন ধরো 4 3, এই ধরনের হবে। ঠিক আছে, ওকে, এবারে এই যে রিপ্রেজেন্টেশনটা, এইটার মধ্যে আমি এক্স্যাক্টলি কী কী অর্ডার্ড পেয়ার হবে সেটা লিখে দিইনি, কিন্তু কী লিখে দিয়েছি, একটা প্রপার্টি লিখে দিয়েছি যেটা আমাদেরকে বলে দিচ্ছে যে রিলেশনটা কী ধরনের হবে। এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা বলি সেট বিল্ডার রিপ্রেজেন্টেশন বা সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথডে আমরা শুধু একটা প্রপার্টি বলে দিই, আমরা এক্স্যাক্টলি অর্ডার্ড পেয়ারগুলো লিখি না। অন্যদিকে যদি আমরা অর্ডার্ড পেয়ারগুলোকে এক্স্যাক্টলি লিখে দিই, ফর এক্সাম্পল এইবারে এখানে আমি A থেকে A আর A সেটের মধ্যে রিলেশনশিপ বলছি, তার মানে এই x আর y এর ভ্যালুগুলো হতে হবে এদের মধ্যেই কোনো একটা ভ্যালু। ঠিক আছে, তার মানে এই রিলেশনের ভেতরে কোন কোন অর্ডার্ড পেয়ার থাকবে, তুমি বলতে পারো 1 0 হতে পারে না, কারণ 0টা তো এই সেটের পার্টই নয়, সুতরাং 1 0 ইজ নট পসিবল। 2 1 ইজ পসিবল, 3 2 is possible, 4 3 is possible, 5 4 is not possible, কারণ 5টাও এই সেট এর ভেতরে নেই।
ঠিক আছে, সুতরাং যদি আমি এই রিলেশনটাকেই এক্স্যাক্টলি অর্ডার্ড পেয়ারগুলোকে লিখে দিই তাহলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, আর এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি রোস্টার ফর্ম। তার মানে রোস্টার ফর্মে আমরা এক্স্যাক্ট অর্ডার পেয়ারগুলো লিখে দিই, সেট বিল্ডার নোটেশনে আমরা শুধু প্রপার্টিটা বলে দিই। আর আমাদের 3 নম্বর রিপ্রেজেন্টেশন হলো অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রামটা একটা খুবই সহজ রিপ্রেজেন্টেশন আমাদের কনসেপ্টগুলো বোঝার জন্য, কারণ এটা হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। মানে এখানে আমরা নামটা থেকেই বুঝতে পারছো ডায়াগ্রাম, এখানে আমরা ড্র করে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য সবথেকে প্রথমে লাগে একটা সেট। সেটটাকে আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি, এখানে আমাদের সেট হচ্ছে এ, যার ভেতরে এলিমেন্ট আছে 1 2 3 4। ঠিক আছে, রিলেশনশিপটা আমরা কার কার মধ্যে, কোন দুটো সেটের মধ্যে এস্টাবলিশ করেছি, এখানে সেট এ থেকে সেট এ, তার মানে এদিকেও একটা সেট এ। ঠিক আছে, এইবারে রিলেশনটা এক্স্যাক্টলি কি বলছে যে এই এর সেই এলিমেন্টগুলো আমরা নেব যার থেকে একটা ছোট হবে তার ইমেজটা। তার মানে এখান থেকে যদি 1 নিই তাহলে এখান থেকে 0 নিতে হবে, কিন্তু এখানে তো 0 নেই, সুতরাং 1-এর সঙ্গে আমরা এখানে কোনো কিছুকে ম্যাপ করতে পারবো না। কিন্তু এখান থেকে যদি 2 নিই তাহলে এখান থেকে 1 নেব, এখান থেকে যদি 3 নিই এখান থেকে 2 নেব, এখান থেকে 4 নিলে এখান থেকে 3 নেব। তার মানে 2 আর 1 হচ্ছে রিলেটেড, 3 2 রিলেটেড, 4 3 রিলেটেড, এই ডেফিনেশনের অ্যাকর্ডিং। আর এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রাম কারণ এই যে অ্যারোগুলো এক্স্যাক্টলি আমাদের বলে দেয় দুটো সেটের এলিমেন্টসের মধ্যেখানের যে রিলেশনটা। তাহলে চলো দেখা যাক কিছু কোয়েশ্চেন্স। সব থেকে প্রথমে দেখে দেবো আমাদের এই কোয়েশ্চেনটা, যেখানে দেওয়া আছে যে লেট এ বি আ সেট 1 2 3 4 আপ টু 14, মানে এর ভেতরে 1 থেকে নিয়ে 14 অবধি এলিমেন্টস আছে। ডিফাইন আ রিলেশন আর ফ্রম এ টু এ, এ থেকে এর মধ্যেই একটা রিলেশন আর ডিফাইন করা আছে। কিভাবে? আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে আমাদেরকে এখানে বার করতে হবে ইটস ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ, এই সব কিছু বার করতে হবে। আমি আগেও বলেছি যে খুব সহজভাবে বোঝার উপায় হলো অ্যারো ডায়াগ্রাম। তো আমরা অ্যারো ডায়াগ্রাম বানাবো। প্রথমে সেট এটা বানিয়ে নিলাম 1 2 3 4 5 6 7 8 আপ টু 14। রিলেশনটা কোন সেট থেকে কোন সেটে ডিফাইন করা হয়েছে? এ থেকে এ, সুতরাং এখানেও আর একটা সেট এ থাকবে 1 2 3 4 আপ টু 14। ঠিক আছে, এইবারে রিলেশনটাতে কি দেওয়া আছে যে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে ওয়াই এর ভ্যালু কত হবে? 3 টাইমস অফ এক্স। ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা এই সেটটা থেকে পাবো, ওয়াই এর ভ্যালু আমরা এই সেটটা থেকে নেব। সুতরাং এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 3। এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 6। এর ভ্যালু যদি 3 হয় তাহলে এর ভ্যালু হবে 9। 4 যদি হয় তাহলে এর ভ্যালু হবে 12। ঠিক আছে, 5 যদি হয় তাহলে 5 ইন্টু 3 15। 15 এখানে নেই, সুতরাং সেটা এখানে নেই। তার মানে এই 4টে অর্ডার্ড পেয়ার এতে থাকবে। ঠিক আছে, তার মানে এই রিলেশনটাকে আমরা যদি রোস্টার ফর্মে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? 1 3 2 6 3 9 4 12। এটা হয়ে যাবে আমাদের রিলেশনটা রোস্টার ফর্মে। এইবারে দেখো ডোমেন। ডোমেন কথাটার মানে কি হচ্ছে? পারমিসেবল ইনপুটস। তার মানে কোন কোন ইনপুট ভ্যালুগুলো অ্যালাউড? 1 2 3 4, এই 4টে ইনপুট ভ্যালু অ্যালাউড। এবারে বলো রেঞ্জ কি হয়ে যাবে? পারমিসেবল আউটপুটস। কোন কোন আউটপুট ভ্যালু অ্যালাউড? দেখো ডায়াগ্রামটা দেখে বলা খুব সহজ, 3 6 9 আর 12, সুতরাং এটা হয়ে যাবে 3 6 9 12। এইবারে যদি আমরা ডিসকাস করি অ্যাবাউট কোডোমেন। কোডোমেন কাকে বলে? অল পসিবল আউটপুটস। পারমিসেবল হবে কি না হবে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। অল পসিবল আউটপুটস কি কি? 1 2 3 আপ টু 14। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বার করে নেব ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ। তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আর একটা নতুন কনসেপ্ট, যে ধরো আমাদের কাছে দুটো সেট দেওয়া আছে এ আর বি। ঠিক আছে, যদি আমরা জানি যে সেট এতে কতগুলো এলিমেন্টস আছে আর সেট বিতে কতগুলো এলিমেন্টস আছে, এইটুকু ইনফরমেশনটা দিয়ে আমরা কি এটা বলতে পারি যে সেট এ আর বি এর মাঝখানে কতগুলো রিলেশনস হতে পারে? চলো দেখা যাক, এক্সাম্পল নিয়ে বুঝে নেব। ঠিক আছে, ধরো আমাদের কাছে একটা সেট আছে এ, যার ভেতরে দুটো এলিমেন্টস আছে
1, 2, তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ হচ্ছে কত 2। সিমিলারলি ধরো আমাদের কাছে আর একটা সেট আছে বি, যার ভেতরে একটাই এলিমেন্ট আছে 3, তার মানে নাম্বার অফ এলিমেন্টস ইন বি হয়ে যাবে 1। একটা খুব সাধারণ সিম্পল এক্সাম্পল নিয়েছি যাতে কনসেপ্টটা বুঝতে পারো, ঠিক আছে। এবারে এখানে আমরা কি জানতে চাইছি, আমরা জানতে চাইছি নাম্বার অফ পসিবল সাবসেটস অফ এ ইন্টু বি। তার মানে এই যে এ ইন্টু বি আমরা যখন করব, দ্যাট ইজ হোয়াট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ আর বি যখন আমরা করব, তার মধ্যে কতগুলো নাম্বার অফ এলিমেন্টস থাকবে এটা আমরা আগেই পড়েছি। নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু বি কী হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্টস ইন এ মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ এলিমেন্টস ইন বি, তার মানে 2 × 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা আমরা আগেই জানি। ওকে, আমাদের এবারে জানতে হবে যে এই যে এ ইন্টু বি এর কতগুলো পসিবল সাবসেটস হতে পারে, কারণ যতগুলো পসিবল সাবসেটস ততগুলোই পসিবল রিলেশন। কারণ আমরা জানি রিলেশন কি হয়, রিলেশন ইজ অ্যাকচুয়ালি সাবসেট অফ এ ইন্টু বি, যত পসিবল কম্বিনেশন তার মধ্যে থেকেই কিছু কম্বিনেশন রিলেশন হয়ে দাঁড়াবে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে এটা দেখা যাক। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে যদি নাম্বার অফ এলিমেন্টস ইন এ পি হয়, নাম্বার অফ এলিমেন্টস ইন বি কিউ হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টু বি হয়ে যাবে পি ইন্টু কিউ। এত দূর অবধি আমরা দেখে নিয়েছি এখানে। সেই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ রিলেশনস বা সাবসেটস হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার পি কিউ। তার মানে এই ক্ষেত্রে নাম্বার অফ পসিবল সাবসেটস হয়ে যাবে কত, 2 টু দ্য পাওয়ার পি কিউ, তার মানে 2 টু দ্য পাওয়ার 2 উইচ ইজ ইকুয়াল টু 4। এটাকে ভেরিফাই করে দেখা যাক, চলো দেখা যাক। তো সব থেকে প্রথমে আমরা ক্যালকুলেট করে নেব এ ইন্টু বি। যেহেতু এখানে এক ছোট্ট এক্সাম্পল নিয়েছি, ইজিলি আমরা করে দেখে নিতে পারবো। এর প্রথম এলিমেন্ট হচ্ছে 1, 1-এর সঙ্গে 3 এর একটা কম্বো হবে। এর প্রথম আর একটা এলিমেন্ট হচ্ছে 2, তাহলে 2-এর সঙ্গে 3 এর একটা কম্বো হবে। তাহলে দেখো এ ইন্টু বিতে কতগুলো এলিমেন্টস রয়েছে, কতগুলো অর্ডার্ড পেয়ার রয়েছে, 2টো। এক্স্যাক্টলি সেটাই এই ফর্মুলাটাও আমাদের বলেছিল। এইবারে দেখে নেব যে এই এ ইন্টু বি এর পসিবল সাবসেটস কী কী। দেখে নাও এর পসিবল সাবসেটস, একটা তো হতে পারে নাল সেট। নাল সেট যে কোনো গিভেন সেটের সাবসেট সবসময় হয়, সুতরাং একটা সাবসেট হয়ে যাবে নাল সেট। ঠিক আছে, আর একটা সাবসেট হতে পারে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা অর্ডার্ড পেয়ার থাকলো, যেমন ধরো শুধু 1, 3 থাকলো, কিংবা যেমন ধরো শুধু 2, 3 থাকলো। আর একটা সাবসেট হতে পারে যে এই দুটোই থাকলো, কারণ যে কোনো সেট তার নিজের সাবসেটও হয়। সুতরাং আর একটা অপশন হতে পারে যে এরা দুজনেই থাকলো, 1, 3ও থাকলো, আবার 2, 3ও থাকলো। তার মানে কতগুলো পসিবল সাবসেট হলো, 1, 2, 3, 4, 4টে পসিবল সাবসেটস হলো। অ্যান্ড এক্স্যাক্টলি সেটাই আমরা ফর্মুলা থেকেও বার করেছিলাম। তাহলে চলো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের এই সিনেমার তৃতীয় ভাগে, যেখানে আমরা ডিসকাস করব ফাংশনস। ফাংশনস কী হয় সব থেকে প্রথমে। ম্যাথামেটিক্সে ফাংশনস এমন একটা উপায় যা দিয়ে আমরা আউটপুট ক্যালকুলেট করতে পারি যদি আমাদের কাছে ইনপুট জানা আছে। ঠিক আছে, শুধু ম্যাথামেটিক্সেই নয়, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই ফাংশনস একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ইনফ্যাক্ট তোমরা নিজেরাই দেখবে 11-12-এ যখন তোমরা অল্টারনেটিং কারেন্ট এসির ব্যাপারে পড়বে, সেখানে ফাংশনস একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কিছুদিন বাদেই যখন ট্রিগোনোমেট্রি ফাংশনস তোমরা পড়বে, সেখানে দেখবে যে ফাংশনের কত ইম্পর্ট্যান্ট একটা রোল আছে। তো বেসিক্যালি ফাংশন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো সেটারই আজকে আমরা শুরু করব, এটা জানতে শুরু করব যে ফাংশন এক্স্যাক্টলি কী। যদি ফাংশনকে ডিফাইন করা হয় তো বলা যেতে পারে যে ফাংশন ইজ আ সেট অফ অ্যাকশন অর অ্যাক্টিভিটি। মানে ফাংশনের ভেতরে কিছু না কিছু অ্যাকশন হতে থাকে, কিছু না কিছু কাজ হতে থাকে। যেমন ধরো সবথেকে একটা ইজি উপায় আমি বলছি ফাংশন বোঝার। ধরে নাও ফাংশন একটা ম্যাজিক বক্সের মতো। আমার কাছে এই ম্যাজিক বক্সটা আছে, এই ম্যাজিক বক্সে আমি যাও ইনপুট দেব, এ আমাকে একটা আউটপুট দেবে। ঠিক আছে, যেমন ধরো এই ম্যাজিক বক্সটার কাজ হচ্ছে যে তুমি এতে যা ইনপুট দেবে সেটাকে ডাবল করে তোমাকে আউটপুট দেবে। ধরো আমি 2 দিলাম, আমাকে আউটপুট কি দেবে 4। আমি 5 দিলাম, আমাকে 10 দেবে। আমি 20 দিলাম, আমাকে 40 দেবে। আমি 100 দিলাম, আমাকে 200 দেবে। বেসিক্যালি এই ম্যাজিক বক্সটার ভেতরে কি হচ্ছে, অপারেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশনের অপারেশন হচ্ছে। না, এটা এমন কোনো
এটা জরুরি নয় যে এর ভেতরে সবসময় মাল্টিপ্লাই হবে, যে কোনো ধরনের অপারেশন হতে পারে, মডিউলাসের অপারেশন, স্কোয়ারের অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, যে কোনো ধরনের অপারেশন হতে পারে। বেসিক্যালি ফাংশন জিনিসটা হচ্ছে এই ম্যাজিক বক্সটার মতো, যার ভেতরে কিছু একটা অ্যাকশন হচ্ছে, তুমি একটা ইনপুট দাও, তুমি একটা আউটপুট পেয়ে যাবে। এবারে দেখে নেব যে ফাংশন আর রিলেশনের মধ্যে কি কানেকশন আছে। অল ফাংশনস আর রিলেশনস, বাট অল রিলেশনস আর নট ফাংশনস। খুব ইম্পর্টেন্ট এটা। যতগুলো ফাংশন সেগুলো সব রিলেশন, কিন্তু কিছু স্পেশাল রিলেশনকেই আমরা ফাংশনের পর্যায়ে ফেলি। ঠিক আছে, এবারে ধরো তোমার কাছে দুটো সেট আছে, এ আর বি। এই দুটো সেটের যে ফাংশন, ধরো আমি একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশনকে জেনারেলি আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি। এবারে ফাংশন ফ্রম এ টু বি, এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে ডিনোট করি, স্মল এফ ইজ টু এ টু বি। ঠিক আছে, এইটার যখনই এই নোটেশনটা তুমি দেখবে, এর মানে হলো আমি একটা এমন ফাংশনের কথা বলছি যার ইনপুট ভ্যালুগুলো এই সেট এ এর এলিমেন্ট থেকে আসবে, আর এর আউটপুট ভ্যালুগুলো হচ্ছে সেট বি এর এলিমেন্টস। ঠিক আছে, মানে আমাদের ওই ম্যাজিক বক্সের টার্মিনোলজিতে। কিন্তু যেটা আমাদের সঠিক টার্মিনোলজি, যেটা ফাংশনের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ইমেজ আর প্রি ইমেজ। তার মানে এই সেট এর যে এলিমেন্টগুলো, এদেরকে বলা হয় প্রি ইমেজ, আর সেট বি এর যে এলিমেন্টগুলো, তাদেরকে বলা হয় ইমেজ। ঠিক আছে, একটা এক্সাম্পল নেব। ধরে নাও আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স উইচ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে আমার ফাংশনের কাজ হলো স্কোয়ার করা। ঠিক, ফাংশন মানে ওই ম্যাজিক বক্সটা ইম্যাজিন করো। এবারে ম্যাজিক বক্সের ভেতরে ধরো আমি ইনপুট ভ্যালু দিলাম 1 2 3 4 5, এই 5টা ইনপুট ভ্যালু দিলাম। তার মানে আমার সেট এ এর ভেতরে 1 2 3 4 5 আছে। এই ফাংশনটা কি করবে, সবারই স্কোয়ার করে আমাকে আউটপুট দেবে। তার মানে আমি আউটপুটে কি কি পাবো, 1 4 9 16 25, এইটাই পাবো, কারণ এগুলো সব স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমার সেট বি এর এলিমেন্ট হলো 1 4 9 16 25। ঠিক, বোঝা গেল এত দূর? এইবারে আমরা বলবো যে 1 ইজ অ্যান ইমেজ অফ 1, 4 ইজ অ্যান ইমেজ অফ 2, 9 ইজ অ্যান ইমেজ অফ 3। সিমিলারলি আমরা বলতে পারি যে 1 ইজ আ প্রি ইমেজ অফ 1, 2 ইজ আ প্রি ইমেজ অফ 4, 3 ইজ আ প্রি ইমেজ অফ 9। বোঝা গেল? মানে সেট বি এর যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে ইমেজ, আর সেট এ এর যে এলিমেন্টসগুলো সেগুলো হচ্ছে প্রি ইমেজ। বোঝা গেল? তাহলে ফাংশনটাকে কিভাবে আমরা সেটের মানে সেটের পার্সপেক্টিভ দিয়ে আমরা কিভাবে ফাংশনকে ডিফাইন করি। বোঝা গেল? গ্রেট। কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে সব রিলেশন কিন্তু ফাংশন নয়, কিছু স্পেশাল রিলেশনকেই আমরা ফাংশন বলি। কিন্তু আমাদের এর নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোন স্পেশাল রিলেশনগুলো ফাংশন হয়, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এইটার থেকে রিলেটেড কোয়েশ্চেনও তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। সুতরাং একটু বেশি ভালোভাবে, খুব ভালো করে ফোকাস করে কথাটা বুঝে নাও। ঠিক আছে, কোন রিলেশনগুলোকে আমরা ফাংশন বলবো, সেই সব রিলেশনদের আমরা ফাংশন বলবো যেখানে আমরা দেখি যে একটা ইনপুট ভ্যালুর জন্যে একটাই আউটপুট ভ্যালু হবে। খুব সিম্পল ভাষায় বলছি, তার মানে আমার যে দুটো সেট আছে, একটা সেট এ একটা সেট বি, তার মানে সেট এর প্রত্যেকটা এলিমেন্টের জন্যে একটা পার্টিকুলার আউটপুটই হবে। মানে সেট এর ধরো যে প্রথম এলিমেন্ট, তার করেসপন্ডিং আউটপুট ভ্যালু একটাই হবে, তার করেসপন্ডিং সেট বি এর একটাই এলিমেন্ট হবে। আবার সেট এ যে আরেকটা এলিমেন্ট, তার করেসপন্ডিং সেট বিতে আরেকটা এলিমেন্ট হবে। বাট একটা ইনপুটের জন্যে মাল্টিপল আউটপুট হবে না। বুঝতে পারলে? তার মানে সেই সব রিলেশন যেখানে একটা ইনপুট থেকে মাল্টিপল আউটপুট কানেক্টেড, সেইগুলো আমাদের ফাংশন হবে না। ফাংশন কোনগুলো হবে, যেসব রিলেশনের ভেতরে একটা ইনপুট থেকে একটাই আউটপুট কানেক্টেড, কিংবা মাল্টিপল ইনপুট থেকে একটা আউটপুট কানেক্টেড, তাহলেও সেটা ফাংশন হবে। কিন্তু একটা ইনপুট থেকে মাল্টিপল আউটপুট, সেটা ফাংশন হবে না। বুঝে নাও খুব ভালো করে এটাকে। একটা এক্সাম্পল দেখি। এর আগেই আমরা এই এক্সাম্পলটা নিয়েছিলাম যে যেমন ধরো আমরা স্কোয়ার ফাংশন নিচ্ছি, ঠিক আছে, যেখানে আমাদের ইনপুট ভ্যালুজ আছে 1 2 3 4 5, আউটপুট ভ্যালুজ হচ্ছে 1 4 9 16 25। এখানে দেখো আমাদের 1 এর সঙ্গে কোনটা কানেক্টেড, আউটপুট ভ্যালু 1, 2 এর সঙ্গে কানেক্টেড 4, 3 এর সঙ্গে 9, 4 এর সঙ্গে 16, আর 5 এর সঙ্গে 25। এখানে আমরা কি দেখছি যে একটা ইনপুট একটা আউটপুটের সঙ্গেই কানেক্টেড। সুতরাং এই যে রিলেশনটা, এটা একটা ফাংশন।
এবারে অন্যদিকে আরেকটা এক্সাম্পল দেখে নিই। ধরে নাও আমাদের কাছে দুটো সেট আছে, সেট এ এর মধ্যে আছে অ্যালফাবেটস ABC, সেট বি এর মধ্যে আছে কিছু নাম যেমন অমিত, ভোলি, বিট্টু আর ডন। ঠিক আছে, এবারে আমি একটা রিলেশন ডিফাইন করেছি যে এই যে নামগুলো, এই নামগুলোর প্রথম লেটারগুলোই আছে আমাদের সেট এতে। ঠিক আছে, তার মানে এ থেকে, এর সঙ্গে কানেক্টেড হচ্ছে অমিত, বি এর থেকে কানেক্টেড হচ্ছে বিট্টু, আবার বি এর থেকে কানেক্টেড ভোলিও। তার মানে একটা ইনপুট দুটো আউটপুটের সঙ্গে কানেক্টেড, যেটা কিনা ফাংশনের ক্ষেত্রে অ্যালাউড নয়। সুতরাং এটা একটা রিলেশন নিশ্চয়ই, কিন্তু এটা ফাংশন নয়। বোঝা গেল ব্যাপারটা? একদম বোঝা গেল ভালোভাবে? সুপারব। ঠিক আছে, তো যার জন্যে আমরা যখনই তোমাদের কাছে এরকম কোয়েশ্চেন্স আসতে পারে যে বলো যে এই রিলেশনটা ফাংশন হবে কি হবে না, তখন তোমাদের শুধুমাত্র এই ক্রাইটেরিয়াটা দেখতে হবে যে একটা ইনপুট থেকে যাতে একটাই আউটপুট কানেক্টেড থাকে। একটা ইনপুট থেকে যদি একটার বেশি আউটপুট কানেক্টেড থাকে তাহলে সেটা ফাংশন হবে না। তাহলে দেখে নেব কিছু ছোট ছোট কোয়েশ্চেন যেখানে দেওয়া রয়েছে কিছু রিলেশনস, আর আমাদেরকে বলতে হবে যে এগুলো ফাংশন হবে কি হবে না। ঠিক আছে, আমি আগেই বলেছি যে সব রিলেশন ফাংশন হয় না, কিছু স্পেশাল রিলেশনই ফাংশন হয়। সেই স্পেশাল রিলেশন কোনগুলো হয়? যেখানে একটা ইনপুট একটা আউটপুটে সঙ্গে কানেক্টেড থাকে। একটা ইনপুট থেকে যদি মাল্টিপল আউটপুট কানেক্টেড থাকে তাহলে সেটা ফাংশন হয় না। ঠিক আছে, এগুলো আমরা একবারে খুব তাড়াতাড়ি আনসার করতে পারবো ইউজিং অ্যারো ডায়াগ্রাম। দেখো কিভাবে। সব থেকে প্রথমে আমরা নিয়ে নেবো এই পি। ঠিক আছে, পি এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরো যদি আমাদের কাছে এরকম দুটো সেট থাকে, প্রথম সেটের এলিমেন্ট হচ্ছে এই প্রথম মেম্বারগুলো 2 3 4, 2 3 4, দ্বিতীয় সেটের হবে 1 1 2, তার মানে 1 2 এরা আছে। তাহলে এটার দেখো অ্যারো ডায়াগ্রাম যদি বানাই, 2 1 এর সঙ্গে কানেক্টেড, 3ও 1 এর সঙ্গে কানেক্টেড, আর 4 2 এর সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, এই ধরনের অ্যারো ডায়াগ্রামটা। তার মানে এখানে আমরা কি দেখছি? মাল্টিপল ইনপুট একটা আউটপুটে যাচ্ছে, যেটা আমাদের চলবে। কিন্তু যদি একটা ইনপুট থেকে মাল্টিপল আউটপুট যায় তাহলে চলবে না। ঠিক আছে, সুতরাং এটা কি একটা ফাংশন? যদি জিজ্ঞেস করা হয় যে এটা কি একটা ফাংশন, তো আমরা বলবো হ্যাঁ এটা একটা ফাংশন, কারণ এখানে একটা ইনপুটের একটাই আউটপুট আছে। 2 থেকে একটাই আউটপুট, সেটা হলো 1, 3 থেকে একটাই আউটপুট, সেটা হলো 1, 4 থেকে একটাই আউটপুট, সেটা হলো 2। ঠিক আছে, এবারে দেখে নিই সেকেন্ডটা কিউ। এই ক্ষেত্রে কিউ এর ক্ষেত্রে দেখা যাক সিনটা কীরকম। কিউ এর ক্ষেত্রেও চলো আমরা দুটো সেট বানিয়ে নিই যাদের মাঝখানে এই রিলেশনটা। প্রথম সেটটার মেম্বারের মধ্যে দেখা যাচ্ছে 2 3 আর 4, দ্বিতীয় সেটটার মেম্বারের মধ্যে দেখাও যাচ্ছে আবারও 2 3 আর 4। রিলেশনটা দেখি, 2 এর সঙ্গে 2 কানেক্টেড, 2 এর সঙ্গে 4ও কানেক্টেড, 3 এর সঙ্গে 3 কানেক্টেড, 4 এর সঙ্গে 4 কানেক্টেড। ঠিক আছে, এবারে এখানে দেখো 2 একটা ইনপুট থেকে দুটো আউটপুট কানেক্টেড, 2 থেকে 2ও কানেক্টেড, 2 থেকে 4ও কানেক্টেড। তার মানে এটা কি ফাংশন হবে? এটা ফাংশন হবে না, কারণ একটা ইনপুট থেকে মাল্টিপল আউটপুটস কানেক্টেড হয় না আমাদের ফাংশনে। ঠিক আছে, এইবারে দেখে নেব আমরা থার্ড, দ্যাট ইজ আর। আর এর ক্ষেত্রেও বানিয়ে নেবো আমাদের দুটো সেট। ঠিক আছে, প্রথম সেটটা, প্রথম মেম্বারগুলো দেখো 1 2 3 4 5 6, তার মানে এতে থাকবে 1 2 3 4 5 6। এইবারে সেকেন্ড মেম্বারগুলো দেখো 2 3 4 5 6 7, সুতরাং এখানে থাকবে 2 3 4 5 6 7। এবারে দেখে নি কীভাবে রিলেটেড। 1 এর সঙ্গে 2 কানেক্টেড, 2 এর সঙ্গে 3 কানেক্টেড, 3 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 6 আর 6 এর সঙ্গে 7। তার মানে এখানে আমরা দেখছি একটা ইনপুট একটা আউটপুটের সঙ্গেই কানেক্টেড। সুতরাং যদি আমাদের জিজ্ঞেস করা হয় এটা কি ফাংশন, তো আমরা বলবো ইয়েস দিস ইজ আ ফাংশন। তাহলে বন্ধুরা, ফাংশনের সম্পর্কে যখন এত কিছু আমরা ডিসকাস করেছি, তখন আরেকটা ছোট্ট জিনিস জেনে নেওয়া যাক, রিয়েল ফাংশন অ্যান্ড রিয়েল ভ্যালিউড ফাংশন। এই দুটো নাম একে অপরের খুব বেশি সিমিলার, যার জন্য আমাদের মনে হয় যে বোধহয় দুটো একই জিনিস, কিন্তু আসলে এই দুটো এক জিনিস নয়। রিয়েল ফাংশনের মানে হচ্ছে যে সব ফাংশনের রেঞ্জ আর ডোমেন দুটোই বিলংস টু রিয়েল নাম্বারস। তার মানে এই ধরনের ফাংশনের পারমিসেবল ইনপুট আর পারমিসেবল আউটপুট দুটোই রিয়েল নাম্বার, তাদের আমরা বলি রিয়েল ফাংশন। যেমন ধরো এই স্কোয়ার ফাংশনটা, এর ইনপুট ভ্যালুগুলো 1 2 3 4 5 এগুলোও রিয়েল নাম্বার, আউটপুট ভ্যালুগুলো 1 4 9 16 25
5 এইগুলোও রিয়েল নাম্বার, তো এটা হয়ে যাবে একটা রিয়েল ফাংশন। অন্যদিকে যদি আমি রিয়েল ভ্যালিউড ফাংশনের কথা বলি, তার মানে এগুলো এমন ফাংশন যার আউটপুটগুলো রিয়েল নাম্বার বাট ইনপুটগুলো কিছুই হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তার মানে এমন ফাংশন যার ডোমেন কিছুই হতে পারে কিন্তু যার রেঞ্জ বিলংস টু রিয়েল নাম্বার। যেমন ধরে নাও একটা কনস্ট্যান্ট ফাংশন, ধরো আমি একটা কনস্ট্যান্ট ফাংশন ডিফাইন করলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে এই ফাংশনের আউটপুট সবসময় 2 হবে, তুমি তাতে যাই ইনপুট দিয়ে দাও। ইনপুটে যদি তুমি রিয়েল নাম্বার দাও, তুমি যে কোনো নাম্বার দাও, তুমি কমপ্লেক্স নাম্বার দাও, যে কিছু নম্বর দাও, কিন্তু তোমার আউটপুট সবসময় 2ই হবে। সুতরাং এটা হয়ে গেল একটা রিয়েল ভ্যালিউড ফাংশন। তাহলে বন্ধুরা এইবারে আমাদের টার্গেট হলো যে আমরা ফাংশনসদের গ্রাফ কিভাবে বানাই সেটা শিখে নেব। এখানে আমরা অনেক ভ্যারাইটির আলাদা আলাদা ফাংশন নেব আর তাদের গ্রাফগুলো বোঝার চেষ্টা করব কিভাবে গ্রাফগুলো তৈরি করা হয়, আর ওই গ্রাফ থেকে আমরা কিভাবে বলতে পারি যে ওই ফাংশনের রেঞ্জ আর ডোমেন কি হবে। চলো শুরু করা যাক। শুরু করব একদম সহজ ফাংশন থেকে, তাই জন্য সব থেকে প্রথমে নিয়ে নেব আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি মানে কি? যে ফাংশন নিজের আইডেন্টিটিটা রিটেন করে, মানে এমন একটা ফাংশন যেটার আউটপুট হচ্ছে সেই ফাংশনটা নিজেই, ঠিক আছে। আইডেন্টিটি ফাংশনকে আমরা কিভাবে ডিনোট করি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, মানে এক্সের ফাংশন হচ্ছে এক্সই, সেই জন্য এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। ওকে, এই ফাংশনটার মানে হলো এটার যখন আমরা গ্রাফ বানাই তো আমরা কি করি, বেসিক্যালি এক্স অ্যাক্সিসে আমরা নিয়ে নিই এক্সের ভ্যালুটা, আর ওয়াই অ্যাক্সিসে আমরা নিয়ে নিই এফ অফ এক্সের ভ্যালুটা, ঠিক আছে। তার মানে ওয়াই অ্যাক্সিসে যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু, ঠিক আছে। গ্রাফ বানাবার জন্য সবথেকে প্রথমে আমাদের এক্স আর ওয়াই এর কিছু ভ্যালু লাগে, তবেই তো আমরা গ্রাফ বানাতে পারবো, তাই না? ধরো এক্সের ভ্যালু যদি -2, -1, 0, 1, 2 এইভাবে চেঞ্জ হতে থাকে, তাহলে ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? ওয়াই কি? ওয়াই হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স হচ্ছে এক্স, এক্সের যা ভ্যালু ওয়াই এরও তাই ভ্যালু থাকবে, ঠিক আছে। এইবারে এই ভ্যালুগুলো নিয়ে তুমি গ্রাফটা প্লট করতে পারো। তার মানে যখন এক্স 0 তখন ওয়াইও 0, যখন এক্স 1 তখন ওয়াইও 1, যখন এক্স 2 তখন ওয়াইও 2, যখন এক্স -1 তখন ওয়াইও -1, যখন এক্স -2 ওয়াইও -2। সুতরাং এই পয়েন্টগুলোকে যদি তুমি জুড়ে দাও তাহলে তুমি এরকম একটা স্ট্রেট লাইন পাবে। তার মানে আমরা কীরকম গ্রাফ পাচ্ছি? দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন। এছাড়া এই গ্রাফটা দেখে আমরা ডোমেন আর রেঞ্জের ব্যাপারে কি বলতে পারি? এখানে দেখো ইনপুট ভ্যালুসগুলো আমাদেরকে কে দিচ্ছে? এক্স, এক্স হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু। তার মানে এক্সের যে পারমিসিবল ভ্যালুস সেখান থেকে আমরা জানতে পারবো ডোমেনের ব্যাপারে। ওয়াই এর যে পারমিসিবল ভ্যালুস সেখান থেকে আমরা আইডিয়া পেয়ে যাব রেঞ্জের ব্যাপারে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, সিমিলারলি ওয়াই এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সুতরাং ডোমেন ইজ আর, রেঞ্জ ইজ অলসো আর, ঠিক আছে, বোঝা গেল? এক এক করে একটা দুটো গ্রাফ দেখতে দেখতেই ভালো আইডিয়া লেগে যাবে। নেক্সট আমরা দেখে নেব কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে এমন একটা ফাংশন যার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে ইনপুট যাই হোক না কেন আউটপুট সবসময় কনস্ট্যান্ট। কিভাবে ডিনোট করি আমরা? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কে, যেখানে কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। এটার গ্রাফটা কীরকম দেখতে হবে? গ্রাফ বানানোর জন্য আমরা নিজেদের প্রসেস ফলো করব। এক্সের আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা দেখব ওয়াই এর ভ্যালু কী হয়। ধরো এক্সের ভ্যালু যদি এইভাবে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু কী হবে? ওয়াই এর ভ্যালু সব সময় একটা কনস্ট্যান্টই থাকবে, কোনো তফাতই পড়বে না যে এক্সের ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবারে এই কে এর ভ্যালুটা কিছুই হতে পারে। তো এবারে ধরে নাও এইটা যদি আমাদের কে এর ভ্যালু হয়, ধরো 3 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তুমি দেখো এক্সের ভ্যালু চেঞ্জ হতে থাকছে কিন্তু ওয়াই এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, যার জন্য এই ক্ষেত্রে আমরা একটা স্ট্রেট লাইন এখানেও পাই, কিন্তু এই স্ট্রেট লাইনটা কীরকম হয়? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। ডোমেন আর রেঞ্জের যদি কথা বলা হয়, দেখো ডোমেন আমাদেরকে কে বলবে? এক্স, এক্সের ভ্যালু কি হচ্ছে? অল পসিবল রিয়েল নাম্বারস, যার জন্য ডোমেন ইজ আর। রেঞ্জ হচ্ছে কি? রেঞ্জ একটা ফিক্সড ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে কে, কে এর ভ্যালু কিছুই হতে পারে। সো বেসিক্যালি রেঞ্জ হচ্ছে কে। এইভাবে আমরা ডোমেন আর রেঞ্জ বলতে পারি।
এরপরে দেখে নেব র্যাশনাল ফাংশন। র্যাশনাল নাম্বার তো তোমরা সবাই শুনেছো, ঠিক সেরকমভাবে র্যাশনাল ফাংশন। র্যাশনাল নাম্বার কি হয়? কোনো একটা নাম্বার যেটা p/q ফরম্যাটে আছে such that q is not equal to 0। ঠিক সেরকমভাবে র্যাশনাল ফাংশন হলো f of x divided by g of x where g of x is not equal to 0, সেটাকে আমরা বলি র্যাশনাল ফাংশন। এবারে র্যাশনাল ফাংশনের যখন আমরা গ্রাফ বানাই তখন আমরা দেখি যে গ্রাফটা কিছুটা এই ধরনের হয়। এবারে এই গ্রাফটা একটু দেখতে একটু কমপ্লিকেটেড লাগছে, তাই মনে হচ্ছে যে জানি না কিভাবে এই গ্রাফটা বানানো হয়েছে। বানানোর প্রসেসটা কিন্তু এখনও সেম। কিভাবে বানাবো? দেখো, এক্সের কিছু আলাদা আলাদা ভ্যালুজের জন্যে ওয়াই এর কিছু ভ্যালুজ আমরা বার করে নেব, ঠিক আছে? যেমন ধরো এখানে আমরা একটা র্যাশনাল ফাংশনের এক্সাম্পল নিয়েছি। ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, তার মানে এক্সের ভ্যালু যেমন যেমন -1, 0, 1, 2 এইভাবে চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালু কীভাবে চেঞ্জ হতে থাকবে? 1/x, তার মানে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে -1/2, -1, ইনফিনিটি, 1/2, 1/2, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এইভাবে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এইবারে এই ভ্যালুগুলো এখানে প্লট করো। এবারে দেখো, যখন এক্স এর ভ্যালু 0 তখন ওয়াই এর ভ্যালু ইনফিনিটি, ওই জন্য দেখো এটা একদম ইনফিনিটির দিকে চলে গেছে ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে? যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালুও 1। এবারে দেখো এক্স এর ভ্যালু যখন 1 তখন এটা মোটামুটি এইখানে, তখন ওয়াই এর ভ্যালুও 1, সুতরাং এই পয়েন্টটা। যখন এক্সের ভ্যালু হচ্ছে 2 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1/2। দেখো এক্সের ভ্যালু যখন 2 তখন ওয়াই এর ভ্যালু 1/2, তাহলে এই পয়েন্টটা, ঠিক আছে? সিমিলারলি যখন এক্সের ভ্যালু -1, দেখো এইদিকে -1, তখন ওয়াই এর ভ্যালুও হচ্ছে -1, সুতরাং এই পয়েন্টটা। যখন এক্সের ভ্যালু -2 তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে -1/2, সুতরাং এই পয়েন্টটা। এই দেখো এইভাবে, ঠিক আছে? সুতরাং এইভাবে তুমি এই পয়েন্টগুলো পেতে থাকবে অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ উইল ড্র দ্য গ্রাফ, ঠিক আছে? সুতরাং আমরা এই প্যাটার্নটা পেয়ে যাব। ওকে, এবারে এখান থেকে আমরা ডোমেন আর রেঞ্জের ব্যাপারে কি জানি? এখানে ডোমেন আর রেঞ্জ এই দুটোই ডিপেন্ড করবে অন এফ অফ এক্স। এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনটা কীরকম তার উপরে ডিপেন্ড করবে যে তার ইনপুট ভ্যালুস কী হবে আর আউটপুট ভ্যালুস কী হবে। কারণ যেটা র্যাশনাল ফাংশন সেটা তো সবসময় একরকম নয়। এখানে যেমন 1/xটা র্যাশনাল ফাংশন অন্য কিছু হতে পারে, 1/x² হতে পারে, 1/ অন্য কিছুও হতে পারে, যে কোনো র্যাশনাল ফাংশন, যে কোনো ফাংশন যেটা এফ অফ এক্স বাই জি অফ এক্সের ফরম্যাটে আছে। সুতরাং আমরা স্ট্যান্ডার্ড কিছু বলতে পারি না যে ডোমেন সবসময় রিয়েল নাম্বার হবে কি হবে না, বাট এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে এফ অফ এক্সের ভ্যালুর ওপর। এরপর ডিসকাস করে নেব আমরা মডিউলাস ফাংশন। মডিউলাস মানে তো সবাই জানো, মড যেই লাগিয়ে দিলাম তখন সব ভেতরে যাই থাকুক না কেন সব পজিটিভ হয়ে বেরিয়ে আসে, তাই তো? সুতরাং মডিউলাস ফাংশনকে আমরা কিভাবে ডিনোট করি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স। সব থেকে প্রথমে গ্রাফ বানানোর জন্য আমরা যা করি সবসময় সেটাই করব। এক্স আর ওয়াই এর কিছু আলাদা আলাদা ভ্যালুস দেখে নেব। এক্সের ভ্যালু যেমন যেমন চেঞ্জ হতে থাকবে ওয়াই এর ভ্যালু কী হবে? যদি এক্সের ভ্যালু -2 হয়, -2ই হোক বা +2ই হোক, ওয়াই এর ভ্যালু তো +2ই হবে। -1 যদি এক্সের ভ্যালু হয়, ওয়াই এর ভ্যালু +1 হবে। এক্সের ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। এক্সের ভ্যালু যদি +1 হয় তাহলেও ওয়াই এর ভ্যালু +1 হবে। এক্সের ভ্যালু +2, ওয়াই এর ভ্যালু +2। এই ভ্যালুগুলো নিয়ে আমরা এই গ্রাফটা বানাতে পারি। দেখো, যখন এক্সের ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। এক্সের ভ্যালু 1 তখনও ওয়াই এর ভ্যালু +1। এক্সের ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু +2। যখন এক্সের ভ্যালু -1 তখনও ওয়াই এর ভ্যালু +1। যখন এক্সের ভ্যালু -2 তখনও ওয়াই এর ভ্যালু +2। সুতরাং এই পয়েন্টগুলোকে জুড়ে দিলে আমরা এই রকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে? তাহলে গ্রাফটা বোঝা গেল। এবারে এখানে যদি ডোমেনের কথা বলি তাহলে দেখো ইনপুট ভ্যালু হচ্ছে অল রিয়েল নাম্বারস, কারণ এক্সের ভ্যালু প্লাস পজিটিভ নেগেটিভ সব কিছুই হচ্ছে, সুতরাং ডোমেন হচ্ছে আর। রেঞ্জ হচ্ছে আর প্লাস, মানে রেঞ্জ হচ্ছে শুধু পজিটিভ ভ্যালুগুলো। ওয়াই এর ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, কারণ ওয়াই তো মডিউলাস, সুতরাং নেগেটিভ হবে না, তাই জন্য শুধু পজিটিভ রিয়েল নাম্বারসগুলো হচ্ছে এই ফাংশনের রেঞ্জ।
এইবারে দেখে নেব আমরা আমাদের নেক্সট ফাংশন, যেটা হচ্ছে সিগনাম ফাংশন, যেখানে আমরা দেখি যে ফাংশনের সাইনটা চেঞ্জ হতে থাকে যেমন যেমন আমাদের ইনপুট ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। এই ফাংশনটা আমরা এইভাবে ডিনোট করছি, এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে +1 যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0, মানে এক্স এর যখন পজিটিভ ভ্যালু তখন ফাংশনের ভ্যালু +1, এক্স এর ভ্যালু যখন 0 তখন ফাংশনের ভ্যালু 0, আর এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন ফাংশনের ভ্যালু -1। তার মানে আমরা দেখছি ফাংশনের সাইনটা চেঞ্জ হতে থাকছে যেমন যেমন এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই ফাংশনটাকে কিভাবে প্লট করছি আমরা, কিছুটা এরকমভাবে দেখো, এক্স যখন 0 তখন ওয়াই এর ভ্যালুও 0, এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন ওয়াই এর ভ্যালুও তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 কনস্ট্যান্ট সবসময় 1, যখন এক্স এর ভ্যালু মাইনাস দিকে মানে নেগেটিভ ভ্যালুস তখন ওয়াই এর ভ্যালু আবার কনস্ট্যান্ট কিন্তু -1। ঠিক আছে, সুতরাং এইটার প্লটটা এরকম হয়ে যাবে। এই ক্ষেত্রে ডোমেন আর রেঞ্জের কথা যদি বলি, ডোমেন তো এখানে অল রিয়েল নাম্বারস, কারণ এক্স এর ভ্যালু তো কিছুই হতে পারে, -5ও হতে পারে, +5ও হতে পারে, +500ও হতে পারে, 0ও হতে পারে, সুতরাং ডোমেন হচ্ছে আর। রেঞ্জ কি, রেঞ্জ দেখো আউটপুটের ভ্যালু ইয়া তো 0 হতে পারে, নয়তো +1 নয়তো -1, শুধু এই তিনটে ভ্যালুই পসিবল আউটপুটের, সুতরাং রেঞ্জ হয়ে যাবে -1 0 +1। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, রেঞ্জ এর এই তিনটে ভ্যালুই পসিবল। এইবার দেখে নেব যে যেমন আমরা নাম্বারসদের অ্যাড, মাল্টিপ্লাই, ডিভাইড, সাবট্রাক্ট করি, সেরকমভাবে আমরা ফাংশনসদের কীভাবে, ফাংশনসের মধ্যে আমরা কীভাবে অপারেশনসগুলো করি। যেমন দুটো ফাংশনকে যদি অ্যাড করতে হয় বা সাবট্রাক্ট করতে হয় বা মাল্টিপ্লাই করতে হয় কিংবা ডিভাইড করতে হয়, তাহলে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করি। যদিও এখানে খুব একটা নতুন কিছু নয়, প্রিটি সিম্পল, তাও চলো একবার তাড়াতাড়ি দেখে নেওয়া যাক আর কিছু কোয়েশ্চেন্সও তার উপরে সলভ করা যাক। যেমন আমি আগেও বলেছি যে ফাংশনসের অ্যালজেব্রা ও নাম্বারসের অ্যালজেব্রার মতনই যাবে। ঠিক আছে, তো সুতরাং যদি আমাদের কাছে দুটো ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স আর জি অফ এক্স, যদি সেই দুটোকে অ্যাড করতে হয় তো আমরা সিম্পল দুটো ফাংশনকে অ্যাড করে ফেলবো। যদি সাবট্রাক্ট করতে হয় তো আমরা এইভাবে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স করে সাবট্রাক্ট করে ফেলবো। আর তারপরে বেসিক যেমন আমরা অ্যালজেব্রাতে যে সব রুলগুলো পড়েছি সেরকম অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মতন করেই এটাকে সলভ করব। যদি আমরা মাল্টিপ্লিকেশনের কথা বলি বাই আ স্কেলার, তাহলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ ইন্টু এফ অফ এক্স। যদি আমরা দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশনের কথা বলি সেটা রিপ্রেজেন্ট হতে পারে এইভাবে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স। যদি আমরা কথা বলি ডিভিশনের, এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, যেখানে জি অফ এক্স ইজ নট ওয়্যার জি অফ এক্স ইজ নট 0, মানে ডিনোমিনেটরটা যদি 0 হয়ে যায় তাহলে তো পুরো জিনিসটাই নট ডিফাইন্ড হয়ে যাবে, তাই না? তো সুতরাং এটাকেও আমরা এফ অফ এক্স বাই জি অফ এক্স হিসেবে লিখতে পারি। বাকি যেটা তোমার ক্যালকুলেশনের পার্টটা, সেটা যেরকম আমরা নাম্বারসের ক্ষেত্রে ডিল করি সেরকমভাবেই এখানেও ডিল করতে পারবো। তো চলো দেখে নিই আমরা লাস্ট কিছু কোয়েশ্চেন্স। সব থেকে প্রথমে দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। ফাংশনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে লিখে নেব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। ঠিক আছে, যেমন আমি আগেও বলেছিলাম, দেখো দুটো ফাংশনের ডিভিশন করছি আমরা, কিন্তু আমরা সিম্পল আমাদের যে আগেকার যে আমরা ফ্যাক্টরাইজেশন আর কনসেপ্ট এগুলো পড়েছিলাম সেই রকমভাবে এগুলো করবে। এটা দেখো কোয়াড্রেটিক এক্সপ্রেশন। ঠিক আছে, যদি ডিনোমিনেটরটা দেখো, সবসময় আমরা প্রথমে ডিনোমিনেটরটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, এখানেও তাই করব। ডিনোমিনেটরটা যদি আমরা দেখি, এখানে আমরা মিড টার্ম স্প্লিটিং দিয়ে এটাকে সিম্পলিফাই করতে পারি। চলো তাহলে করা যাক। -5xটাকে আমরা লিখতে পারি -4x মাইনাস এক্স। ঠিক আছে, এটাকে এরকমভাবে স্প্লিট করেছি যাতে -4x ইন্টু মাইনাস এক্স হয়ে যাবে প্লাস 4x স্কোয়ার, দ্যাট ইজ প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি। মনে আছে তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটাকে যখন মিড টার্ম স্প্লিটিং করি তখন আমরা এইভাবেই করি। যদি মনে না থাকে তাহলে জুনিয়র ক্লাসের ম্যাথামেটিক্স বুক রেফার করতে হবে। ঠিক আছে, তো নিউমেরেটরটা অ্যাজ ইট ইজ রয়ে গেল, ডিনোমিনেটরটাতে আমরা x কমন নিলে এখানে হয়ে যাবে x মাইনাস 4, এখানে যদি -1 কমন নিই তাহলে হয়ে যাবে x মাইনাস 4। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4, এইভাবে লিখতে পারি। এইবারে দেখে নাও, এইটা হলো এফ অফ এক্সের ভ্যালু। আমরা কি জানি এফ অফ এক্সকে আমরা কি লিখতে পারি, যে কোনো দুটো ফাংশন
এর কোশেন্ট হিসেবে লিখতে পারি সাচ দ্যাট দ্য ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল টু 0, কারণ ডিনোমিনেটরটা 0 হয়ে গেলে তো সব খেলা শেষ, তাই তো? সুতরাং এখানে আমরা কি চাই যে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 এইটা শুড নট বি ইকুয়াল টু 0। তার মানে আমাদেরকে এনশিওর করতে হবে যে x মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0, সিমিলারলি এক্স মাইনাস 4ও যাতে 0 সমান না হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে x শুড নট বি ইকুয়াল টু 1, সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি x শুড নট বি ইকুয়াল টু 4। তার মানে এক্সের ভ্যালু আর যাই হোক না কেন, এক্সের ভ্যালু 1-এর সমান হওয়া উচিত নয়, আর এক্সের ভ্যালু 4-এর সমানও হওয়া উচিত নয়, ঠিক আছে? তার মানে ডোমেন অফ দ্য ফাংশন, এই এফ অফ এক্স ফাংশনটা তো হচ্ছে আউটপুট, এর ইনপুট কি এক্স, আগেও বলেছি আমি এফ অফ এক্স হচ্ছে ওয়াই এর ভ্যালু, যেটা কিনা আউটপুট। তাহলে এর ইনপুটের ভ্যালু এক্সের ভ্যালু কি হতে পারে এখানে? এই ক্ষেত্রে এক্সের ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে এক্সেপ্ট 1 and 4। সুতরাং আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে ডোমেন কি হয়ে যাবে? ডোমেন হয়ে যাবে অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট 1, 4। 1 আর 4 ছাড়া বাকি যে কোনো রিয়েল নাম্বার হতে পারে আমাদের ডোমেন। এইবারে দেখে নেব আমরা কোয়েশ্চেন নাম্বার 2। Let A be a set 1, 2, 3, 4, B is a set 1, 5, 9, 11, 15, 16 and F is equal to 1, 5, 2, 9, 3, 1, 4, 5, 2, 11। ঠিক আছে, এখানে দুটো সেট ডিফাইন করা হয়েছে এ আর বি, এছাড়া একটা এফ ডিফাইন করা হয়েছে, মানে আরও একটা সেট ডিফাইন করা হয়েছে যেটা ফাংশনও হতে পারে রিলেশনও হতে পারে। ওয়েদার এটা ফাংশন কি না আমাদেরকে বলতে হবে। ইজ এফ আ রিলেশন ফ্রম এ টু বি, ইজ এফ আ ফাংশন ফ্রম এ টু বি, এই দুটো কোয়েশ্চেনের আনসার আমাদের দিতে হবে। ঠিক আছে, কিভাবে বলবো? অ্যারো ডায়াগ্রামের হেল্প নিয়ে। সব থেকে প্রথমে যে দুটো সেট দেওয়া আছে সেই দুটোকে ড্র করে নাও। এটা আমাদের সেট এ, যার ভেতরে এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, 4। এইটা আমাদের সেট বি, যার ভেতরে এলিমেন্ট হচ্ছে 1, 5, 9, 11, 15, 16। ঠিক আছে, এই দুটো সেট বানিয়ে ফেলেছি। এইবারে যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, মানে এটা ফাংশন কি না আমরা জানি না, এই যে এফ যে সেটটা দেওয়া আছে এর ভেতরে কি কি রিলেশন আছে? 1 5-এর সঙ্গে কানেক্টেড, মানে 1 থেকে 5-এর অ্যারো বানিয়ে দিলাম, 2 থেকে 9, 3 থেকে 1, 4 থেকে 5 আর 2 থেকে 11। ঠিক আছে, এইভাবে আমরা অ্যারো ডায়াগ্রাম বানিয়ে ফেলেছি। ঠিক আছে, এইবারে দেখো এটা কি একটা রিলেশন? হ্যাঁ, রিলেশন তো বটেই। ইজ ইট এ রিলেশন? ইয়েস, কারণ রিলেশনের জন্য আমরা শুধু এটুকুই চাই যে প্রথম সেটের এক একটা এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় সেটের এক একটা এলিমেন্টের কানেকশন থাকুক। ঠিক আছে, যেটা কিনা এখানে আছে, যেখানে আমরা এটাও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অর্ডার্ড পেয়ারের যে প্রথম এলিমেন্টটা, যেমন 1, 2, 3, 4, 2, এগুলো সবই আমার সেট এর এলিমেন্ট। তো সুতরাং এটা আমাদের একটা রিলেশন। ইয়েস, এটা কি একটা ফাংশন? ফাংশন হওয়ার জন্য জরুরি যে একটা ইনপুটের একটাই আউটপুট থাকুক। এখানে দেখো 1-এর একটাই আউটপুট, সেটা হচ্ছে 5, 2-এর একটা আউটপুট 9 আর একটা আউটপুট 11। তার মানে 2-এর ক্ষেত্রে একটা ইনপুট থেকে দুটো আউটপুট আছে, which is not possible in case of function। তার মানে এটা কি একটা ফাংশন? আনসার হয়ে যাবে নো। ফাংশন তখনই হবে যখন একটা ইনপুট থেকে একটাই আউটপুট হবে। তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 3। এখানে দুটো ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স। ইনফ্যাক্ট এরা ফাংশন কি না সেটা আমাদের এখন বলতে হবে। শো দ্যাট এফ ইজ আ ফাংশন অ্যান্ড জি ইজ নট আ ফাংশন। কোয়েশ্চেনে বলছে যে এফ অফ এক্স একটা ফাংশন কিন্তু জি অফ এক্স একটা ফাংশন নয়, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। চলো সব থেকে প্রথমে এফ অফ এক্সের কথা বলি। এফ অফ এক্স কী বলছে? এফ অফ এক্সের ভ্যালু হবে এক্স স্কোয়ার যখন এক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত, এর ভ্যালু হবে 3x যখন এক্সের ভ্যালু 3 থেকে 10 পর্যন্ত। সব থেকে প্রথমে দেখে নেব এক্সের ভ্যালু যেমন যেমন চেঞ্জ হচ্ছে তেমন তেমন এফ এক্সের ভ্যালু কী হচ্ছে। ঠিক আছে, সেটা দেখে নিতে হবে আমাদের। চলো দেখে নিই তাহলে। এখানে আমরা দেখছি এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে চেঞ্জ হচ্ছে। এক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত হলে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে 0 স্কোয়ার ইজ 0, 1 স্কোয়ার ইজ 1, 2 স্কোয়ার ইজ 4, 3 স্কোয়ার ইজ 9। এইবারে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যখন এক্সের ভ্যালু, তখন এফ অফ এক্সের ভ্যালু হয়ে যাবে 3x। তার মানে যখন 3, তখন 3 × 3 9।
তো এটা 9 অলরেডি লেখা আছে। যখন 4 তখন 4 ইন্টু 3 12, যখন 5 তখন 5 ইন্টু 3 15, যখন 6 তখন 6 ইন্টু 3 18, যখন 7 তখন 21 24, তারপর 9-এর ক্ষেত্রে 27 আর 10-এর ক্ষেত্রে 30। ঠিক আছে, তার মানে এক্সের এই ভ্যালুর সঙ্গে এফ অফ এক্সের এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমি অ্যারো ডায়াগ্রামে বানাই তাহলে এটা কিছুটা এরকম দেখতে হবে। ধরো এইটা একটা সেট আর এইটা একটা সেট, ঠিক আছে, তাহলে এই 0 1-এর সঙ্গে 1, 2-এর সাথে 4, 3-এর সাথে 9, তো এইভাবে আমরা এটার একটা অ্যারো ডায়াগ্রাম দিয়েও এটাকে বুঝতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি, একটা ইনপুটের সঙ্গে একটাই আউটপুট কানেক্টেড, উইচ মিনস যে এই যে এফ অফ এক্সটা আমাদের কাছে দেওয়া আছে এইটা হলো একটা ফাংশন। ঠিক, এইবারে চলো দেখে নিই আমরা জি অফ এক্সের গল্প। ঠিক আছে, জি অফ এক্সের ক্ষেত্রে আমরা দেখছি যেমন যেমন এক্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে তেমন তেমন জি এক্সের ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো এক্স 0 থেকে 10 অবধি যাচ্ছে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, আর তখন জি অফ এক্সের ভ্যালু কি 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার। এরপর থেকে দেখো 2 থেকে নিয়ে 10 পর্যন্ত হচ্ছে 3x, তার মানে যখন এক্সের ভ্যালু 2 তখন ওর ভ্যালু 3xও হবে, 3 ইন্টু 2 দ্যাট ইজ 6, যখন 3 তখন 3 ইন্টু 2 তখন 3 ইন্টু 3 দ্যাট ইজ 9, 4 ইন্টু 3 12, 5 ইন্টু 3 15, 6 ইন্টু 3 18, 7 3 যা 21, 8 3 যা 24, 9 3 যা 27, 10 3 যা 30। ঠিক আছে, এইভাবে এইখানে তুমি যদি খেয়াল করো, ধরো এইটা একটা সেট আর এইটা আর একটা সেট, এখানে একটা দেখো গন্ডগোল হচ্ছে যে এই 2 ইনপুটের একটা 4 আউটপুটও আছে আবার একটা 6 আউটপুটও আছে, সেখানেই আমাদের অসুবিধে। একটা ইনপুট থেকে দুটো আউটপুট কানেক্টেড, তার মানে এটা কি একটা ফাংশন হলো? এটা ফাংশন একেবারেই হলো না। তাই জন্য বলা হয়েছে যে জি অফ এক্স ইজ নট আ ফাংশন। তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা এই ভিডিওর শেষের দিকে, আর আমি আশা করছি যে রিলেশনস অ্যান্ড ফাংশনসের এই ওয়ান শট ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের খুব ইউজফুলও লেগেছে। যদি এই ভিডিওটা দেখে তোমাদের কনসেপ্ট হয়ে থাকে ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কি করবে? তাহলে তোমরা কমেন্টে লিখবে যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার, আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমাদের এই লার্ন হাব বাংলা ট্রায়াল সিরিজে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর শিগগিরই দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।